আগেও বলেছি যে আমাদের আহ, মানে 3 থেকে 4টার মতো একটু ধীরে গতির ক্লাস যাবে, যেগুলোর সাথে ইন্ট্রোডিউস প্লাস আমাদের আহ, এই পুরো জার্নি শেষ করতে যে কোর্সের যে ল্যাব একবার সেট আপ হয়ে গেলে আমরা জাস্ট ওর উপরে বেস করি প্রত্যেকটা স্টোরি দিয়ে গল্প করে আগাবো আর কি, হ্যাঁ, যা আছে আমাদের আর কি। আচ্ছা, তো আমরা যে আসলে আহ, যেটা বলছিলাম আর কি, যে ধরনের এখানে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা তো ব্যবহার করে থাকি আসলে ফিল্ডে 2 ধরনের জিনিস। একটা হচ্ছে পুরো বোর্ড সহ আর উইদাউট বোর্ড। তার মানে আমার কখন মানে সিসিএল লাগবে, যদি আমি সিসিএল প্র্যাকটিস করতে চাই সেই ধরনের একটা আইওস আমি একটু পরে ডাউনলোড করে নামাবো, বা ডাউনলোড আমার কাছে করা আছে। কোথেকে এগুলো ম্যানেজ করতে হয় আমরা সেখানে যাচ্ছি। আচ্ছা, এখন কথা হলো, ইন কেস যদি আমার প্রয়োজন পড়ে, হুম, যে আমি হার্ডওয়্যার বেসড করব। এখন হার্ডওয়্যার বেসড কখন, যখন এটা আসলে ইফেক্টিভ হচ্ছে ওই জায়গায় যারা আছে পিপিইউ বেসড বিজনেস করেন বা লোকাল যে আইএসপি গুলো আছে। অনেক অনেক সময় দেখা যায় যে তার যে ধারণ ক্ষমতা 1000 2 5 ইউজার বা তারও বেশি যখন যায়, তখন এগুলো ওভার পারফরমেন্স দেওয়ার জন্য আসলে তখন এই ধরনের সিসির আসলে কভার করে না। এখন কেন কভার করে না, আমরা সামনে এগুলোর কস্টিং শিখবো আর কি, তখন জিনিসটা বুঝে যাব যে আমার কোন ধরনের আসলে ইউজার ম্যানেজ হলে কি পরিমাণ থ্রুপুট হলে আসলে আছে, যে আমরা কি ধরনের সিসিআর চুজ করবো আর কেন বা এই ধরনের জিনিসে যাবো। হ্যাঁ, তো আমরা যদি একটু মাইক্রোটিকে যাই, microtik.com, এটা খুললাম আর কি, আপনার পেজে গেলেই যেটা হচ্ছে সফটওয়্যারে পেয়ে যাবেন। সফটওয়্যারে যাবেন, তো এখানে যাওয়ার পর একটু পরেই আমরা অলরেডি এগুলো উইনবক্স ব্যবহার করা দেখবো। তো যেহেতু আমাদের এখন একটা ইঞ্জিন দরকার, দ্যাট মিনস হচ্ছে আমি এখন ইঞ্জিন সার্চ করছি আর কি। তো সেটার জন্য যেটা হচ্ছে, যারা হচ্ছে যে পিসি বেসড ইউজ করবেন, মানে আজকের পর থেকে বা করে থাকেন অলরেডি অনেকেই, সেই জন্য যেটা হচ্ছে চলে যাবেন হচ্ছে এই ইয়েতে। এখন এখানে একটা দ্বন্দ্ব যেমন আছে যে 6 এবং 7, হ্যাঁ। তো আমরা একটু পরে আর আলোচনা করব যে আসলে স্টেবল ভার্সনটা কি, কেন স্টেবল ভার্সন ইউজ করতে হয় বা বেটার কেন নয়, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো এগুলো ব্যবহার করতে গেলে খেয়াল করে দেখবেন যে আমার নিচের দিকে যখন যাচ্ছি তখন এখানে যেই আইএসওটা আছে সেখান থেকে আমরা কোনটা নামাবো। তো 6 এবং 7-এর ক্ষেত্রে আসলে আহ, পার্থক্য বলতে গেলে, যদি আমাকে ওইভাবে আলোচনা করতে হয়, ঠিক আছে, যে আমি আসলে কোন আইএসও নিয়ে কাজ করব। হ্যাঁ, এই মুহূর্তে আসলে এখন আপ টু ডেট আসলে আপ টু ডেট জিনিস, আপ টু ডেট আইএস দিয়ে আমি কাজ করবো কিনা। কিন্তু এখানে দেখবেন যে যে প্যাকেজ গুলো আছে সেগুলো বিভিন্ন উপরের, আমি 7 থেকে নিচ্ছি না, 7 থেকেও আমি নামাবো ইন ফিউচারে যখন কোনো এক্সাম্পল দরকার পড়বে। আপাতত আমি বেজ এটা দিয়ে কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি আসলে কোনটা কোনটা হচ্ছে যে আহ, কোন ভাষণটা আমি ডাউনলোড করবো। তো অলরেডি আমি ইনস্টল করে রাখছি, যেটা আপনাদেরকে ক্লাসে এসে দিয়ে দিব, বা চাইলে আপনারা নিজেরাও কি করতে পারেন, নামিয়ে ফেলতে পারেন। আচ্ছা, সেটা কোথায়, এটা আমার ইয়েতেও ইনস্টল করা, নামানো আছে অলরেডি। এই যে ভার্সনটা অলরেডি আমি নামিয়েছি। ঠিক আপনারাও ঠিক এমন একটা পোর্শন থেকে এটা নামিয়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, সো লোকেশনটা কোথায়? ঠিক আছে, এগুলো। তো সেখান থেকে আপনি এই ইমেজ একটা করে আপনি নামিয়ে ফেলবেন এখান থেকে, ঠিক আছে। সো এটাকে দেখবেন, এখানে ভার্সনটা 6-এর জন্য হচ্ছে, এটাই হচ্ছে লেটেস্ট এবং স্টেবল। ওকে, তো আমি যেহেতু একটু আগেই নামিয়েছি, এটা নামাচ্ছি না, এই একটাই কপি আমি আবার আপনাদের যে ড্রাইভে ডকুমেন্ট শেয়ার করা হবে ক্লাসের রিসোর্স, সেখান থেকে এটা চাইলে নামিয়ে আপনারা ইনস্টল করতে পারেন। আচ্ছা, এখন যেহেতু হচ্ছে যে আমি কোন এনভায়রনমেন্ট এটাকে ম্যানেজ করব, আমি ম্যানেজ করার জন্য অ্যাকচুয়ালি আসলে 3 ধরনের সিনারিও এখানে ব্যবহার করব। এক, খুব
বেশি ক্ষেত্র বিশেষে, যেমন সামনে যখন আমরা রাউটিং হাতে নিব, এই রাউটিংটা শিখতে গেলে দেখা যাবে যে যদি আমাদের কনসেপ্ট ভালো থাকে আমরা ভিউমারি এটা সেরে ফেলতে পারবো। দেখা যাচ্ছে যে আমি 3 থেকে 4টা রাউটার ইউজ করব, সেখানে আমি স্ট্যাটিকটা আপনাদেরকে পড়াবো। সো স্ট্যাটিক করতে গেলে যেটা হচ্ছে, যখন আমরা প্র্যাকটিক্যালে যাব তখন আমাদের ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা 3 থেকে 4টা ভাগে ভাগ হওয়া লাগে। তো যখন আমরা 4টা ভাগে ভাগ করব, এই ভাগ করার ক্ষেত্রে তখন আমার যেটা পড়বে সেটা হচ্ছে যে আমাকে এটাকে ক্লোন করে ইউজ করতে হবে। ওকে। তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে এটা ফিজিক্যালি দেখাই, জিনিসটা দেখে আপনি কি করবেন, ভালো মানে স্যাটিসফাইড হবেন ল্যাবটা। ভার্চুয়ালি করতে গেলে হবে কি, অনেক সময় যেটা হয়, মানে ইনিশিয়ালি প্র্যাকটিস করতে গিয়ে আমরা প্রায় কি করে ফেলি, এটাকে গুলিয়ে ফেলি এই অর্থে যে স্ট্যাটিক রাউটিংটা আমরা বুঝতে বুঝতে চাই না আসলে কোন ল্যান থেকে বের হয়েছে, যেহেতু ল্যান আমার নিজের পিসিতেই নিজের ভার্চুয়াল এনভায়রনমেন্টে রেডি করা, যার কারণে হচ্ছে আমার একটু ধরতে কষ্ট হয় বা ক্যাচ করতে কষ্ট হয়। ঠিক আছে, এটা আমি আমার কথা বলছি না, ওভারঅল সবার কথাই বলছি। মানে আপনাদের সমস্যাটা হতে পারে। তো যদি আপনারা এই স্ট্যাটিকের কনসেপ্টে খুব যদি ক্লিয়ার হয়ে যায়, মানে এরপর যখন ডাইনামিকে যাবেন এটা আসলে কোনো কোনো ব্যাপারই না। কিন্তু স্ট্যাটিকটাই আসলে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, 2টা থেকে 3টা, বা আমি 2টা যদি করিয়ে দিই, আপনার 3টা নিলে কিরকম হবে তখন। কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে এটাকে তো পাস করতে হবে ল্যান দিয়ে। তো ল্যান দিয়ে যখন পাস করবেন বা প্রিপেয়ার করা লাগবে, বলবো হ্যাঁ, যেটা আমার সাথে আছে। এবং এই ম্যাকোটিকটা যেটা হলো আপনাদেরকে আমি প্রোভাইড করবো ক্লাসের সময়। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা লোকেশন চিনে গেলাম কোত্থেকে যদি প্রয়োজন পড়ে। আর আমরা যেটা হচ্ছে আফটার ক্লাস ম্যাকোটিক সবগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। এবার সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে ওকে। না, আমার এখানে হঠাৎ কি হয়ে গেল, তো আমি ভাবলাম আমি যে ডিসকানেক্ট হয়ে গেছে। একটু পর কেউ একটু বললে সঙ্গে সঙ্গে একটু রেসপন্স করেন। কথা না বলেন কেউ, হঠাৎ করে আমি নিজেই আসলে মনে করি যে আমি শুধু একাই বলে যাচ্ছি। আর একটু আপসেট হওয়ার কারণে এটা হয়েছে যে আমার বাসা থেকে একটু সামনে একটা পোল বেঁকে গেছে আর কি। তো সামহাও কাজ টাজ করছে, ইলেকট্রিসিটি ধুমধাপ চলে আসতে পারে, আপ ডাউন করতে পারে। তো এই জিনিসটা আমার মাথায় রয়ে গেছে আর কি। তো আপনারা যদি অনেকক্ষণ যদি ডিসকানেক্ট থাকেন, অবশ্যই একটু হাই হ্যালো বলবেন। হ্যাঁ, না আমি 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 বিপদে পড়ে যাবো না, বুঝতে পারবো না। আচ্ছা, লেটস আমরা একটু মুভ করি। আর এটা বলছিলাম যে আমাদের 2 থেকে 3টা ক্লাস জাস্ট মাইক্রোটিকের মানে কনফিগার ইনস্টল এসবের ভিতরেই যাবে। এরপর থেকে মানে একটু বোর লাগতে পারে, কারণ এই ধরনের ল্যাব প্রিপেয়ার করতে প্রত্যেকটা কোর্স যত বড় দামি কোর্সই হোক না কেন, একটু সময় লাগে, যেটার উপর বেস করে আসলে আমরা অনেকগুলো ক্লাস করবো আর কি। হ্যাঁ, একটু অনেক বেসিক বেসিক কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। সো আপনাদের আমাকে একটু জানতে হবে যে আপনারা, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি যেই এন্ডে ক্লাস নিব বা যা যে মাধ্যম দিয়ে ক্লাস নিব, সেই মাধ্যমগুলো আপনাদের আসলে রেডি আছে কিনা, আপনারা সবাই রেডি করতে পেরেছেন কিনা। হ্যাঁ, কারণ ল্যাবটা সেট আপ করা একটা বেশ একটু কষ্টসাধ্যই ব্যাপার। আমাকে ল্যাব রেডি করতে হবে। ল্যাবের ক্ষেত্রে আমরা, আচ্ছা, আপনারা যদি 1 থেকে 2 জন আমাকে বললেই হবে যে আমি ভাইয়া ইভিএনজি বুঝি, আমার দরকার নেই, আপনি ল্যাব শুরু করতে পারেন, অথবা আপনি আজকে ইনিশিয়াল শুরু করতে পারেন। কিন্তু করার পরে যেটা হচ্ছে, আমাকে পরের ক্লাসে কিন্তু বললে হবে না যে আমি আমার ইনস্টলেশনে যাব। হ্যাঁ, সো সবাই কি অ্যাওয়ার অ্যাবাউট ইভি? না স্যার, এটা ক্লাসে আমরা, সম্পর্কে জানি না। আচ্ছা, আপনি কি আজকে নতুন ক্লাসে এসেছেন? না, এর আগের দিনই ক্লাসে ছিলাম, শুনেছি, বাট এটা নিয়ে কখনো কাজ করিনি। ওকে। আচ্ছা, আর আর হচ্ছে যে ভিউমার রেডি আছে কার? কেউ কি আছেন ক্লাসে যেরকম যে আমি ভিউমার প্র্যাকটিস করি বা আমি ইউজ টু আছি, আমি ওটাতে করবো। জি, আমার ভিএমএর ইনস্টল আছে, কিন্তু আজকে আনফরচুনেটলি আমার কম্পিউটার ওপেন হচ্ছে না। এখন আমি মোবাইলে জয়েন হয়েছি। ওকে, নো ইস্যু।
দুটো ভাবে করতে পারেন। এক, চাইলে আমি যদি এখন ইভি ইঞ্জিন ইনস্টল করি, দুটা দুটা বিষয় দাঁড়াবে। এক, আমার এখানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার রেডি করা, আমি ডাবল ইনস্টল করতে পারবো না। দুই, পারবো না যে তা না, চাইলে শুরু করা যাবে। দুই হচ্ছে, যদি এমন হতো যে আপনাদের কারোর এনভায়রনমেন্ট রেডি আছে, আপনি ওখান থেকে রিমোট শেয়ার দিতেন, বা এখানে 10-8 জন যাই ছিলাম, সবাই আমরা প্রিপেয়ার হয়ে যেতাম। এটা একটা ব্যাপার হতে পারে। ঠিক আছে। আর মানে আমি ভিউমার থেকে কেন প্রেফার করছি, কারণ হচ্ছে হাইপার বি বেশ লাইট, মানে আমার যদি ওখানে একটু রিসোর্স একটু টানাপোড়েন আছে, তো যার কারণে যেটা হচ্ছে যে আমি এটাকেই রেডি করেছি। হ্যাঁ। সো এটা আমার হচ্ছে যে একটা কি বলে, ইভেন্টের মেশিন রেডি করা আছে, যেখানে আমি আপনাদের এই ল্যাবগুলো কি করবো, স্টাবলিশ করবো সামহাও। আমি যেমন চলেন যদি একটু ঢুকে দেখাই আপনাকে। আর তো অলরেডি আমার স্যাম্পল হিসেবে একটা মানে কোনো ক্লাসে নেওয়া ছিল, অথবা এটা কোঅর্ডিনেটেড। আচ্ছা, আমার মনে হয় ডিরেক্টলি এখানে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু ইন্ট্রোডিউসটা করাই, না হলে আদারওয়াইজ যেটা হবে যে সবাই প্রবলেমে পড়বেন। হ্যাঁ। এই ভয়ও পেয়ে লাভ নেই, কারণ কেননা আমার কাছে সমাধান আমি দেখি তো আমার ভিউমার্টের কি অবস্থা। উম, আচ্ছা, মাইক্রোটিক আছে, সমস্যা নেই এখানেও। 2 ND এটাকে ম্যানেজ করা যাবে। হ্যাঁ। ওকে। আচ্ছা, আমি একটা কম্পারিজনের জন্য একটা ফিজিক্যাল অর্ডার নিচ্ছি, যেটা আপনাকে ইন্ট্রোডিউস করাই দিব। জাস্ট 1 মিনিট। কারণ আমি দেখলাম ক্লাসে একটা মিক্স মুড আছে, এখানে যদি আমি এখনই শুরু করি এটা, তো রিসোর্সের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। জাস্ট 1 মিনিট।
ওকে, খেয়াল করে দেখেন, যেটা বলছিলাম যে আহ, আমার মেট্রোটিকের যতগুলো ডিভাইস আছে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে সেটা আহ, আমার প্রায় 95% যতগুলো অপারেটিং সিস্টেম আছে সব ফিচারে আমি আপনাদেরকে এখন যেখানে অ্যাক্সেস করে দেখাবো সেটা হচ্ছে একটা সিম্পলি হেক্স সিরিজের রাউটার। আমরা গত ক্লাসে দেখেছিলাম যেটা হচ্ছে যে রাউটার আসলে কতগুলো ভার্সন আছে, কিভাবে আমরা প্রোডাক্ট গুলো চুজ করতে পারি, হ্যাঁ তার সিকোয়েন্স গুলো আমরা দেখেছিলাম আসলে। তো সেখান থেকেই যেটা হচ্ছে মাইক্রোটিকে ঢোকার জন্য আসলে আপনি দুইভাবে এটাকে অ্যাক্সেস করতে পারেন। সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে কমান্ড মোডে অ্যাক্সেস করতে পারি, যে এই কমান্ড মোডের কাজ স্টেপ বাই স্টেপ এটা আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। এবং আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল বেসড। এবং মানে কেন মাইক্রোটিক এত জনপ্রিয় তার একটা অন্যতম একটা রিজন হচ্ছে এটা গ্রাফিক্যাল প্লাস হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস দুইভাবেই কানেক্ট করা যায়। তো আপনি যদি ইনকেস যদি ভালো কমান্ড জানেন, আপনি স্ক্রিপ্টিং এর মাস্টার হতে আপনি বাধ্য। স্ক্রিপ্টিং যদি আপনি এখানে রেডি করতে পারেন তাহলে সেক্ষেত্রে বেশ কিছু অটোমেশন খুব দ্রুতই করা সম্ভব, যেটাকে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় হচ্ছে প্লেবুক টাইপ। যে আপনি একটা আসলে আহ, একটা লং সেট আপ করলেন, যেটা হচ্ছে আপনাকে প্রচুর একটা উইজার্ডের মধ্যে দিয়ে আন্ডারস্ট্যান্ডিং গিয়ে তারপর এগুলো করতে হয়। তো ব্যাকআপ স্টোরের ক্ষেত্রে প্রচুরের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশ কাজে লাগে, হ্যাঁ অনেক সিকোয়েন্স এটাকে কাজে লাগানো যায়। আপনি যেগুলো আমরা বরাবরই দেখবো সেটা হচ্ছে যে কিভাবে স্ক্রিপ্ট দিয়েও হাতে লিখে কিভাবে প্রত্যেকটা জিনিস কনফিগার করতে হয়, হ্যাঁ। তো আজকে আমাদের একটা কনফিডেন্স গ্রো করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা মাইক্রোটিক আসলে সিম্পলি একটা কনফিগার করবো। তো এই ক্লাসটা আমাদের পরের ক্লাসেও থাকবে, কারণ ওর সাথে আবার আরেকটু লেস যুক্ত হবে। তো কেন আজকে যদি আমরা এটাকে কনফিগার করি আমাদের ভিতরে একটা বেশ একটা মানে কনফিডেন্স গ্রো হবে আর কি, হ্যাঁ। তাছাড়া কিছু পরিচিতি আছে, আমরা এই পরিচিতি গুলো শিখে নিবো আর কি। আচ্ছা, আমি যেটা করেছিলাম এখান থেকে একটা উইনবক্স নামিয়েছি। এই বক্সের কাজ হচ্ছে আমাকে ডিভাইসের সাথে এটাকে একটা ব্রিজ রেডি করবে, ঠিক আছে। সো এটা করতে গেলে যেটা হচ্ছে আমি এটাকে ইনস্টল করেছি এবং ডাউনলোড জাস্ট এখানে জাস্ট ক্লিক করবেন, আপনার এটা নেমে যাবে। নামার পর হচ্ছে যে আপনার আমি এটাকে এইখানে শর্টকাট করে রেখেছি, বা আপনি যদি এখানে খোঁজেন WINBOX সেখানেও পাবেন। আর যেহেতু এটা ডাউনলোড করা এখানে আপনি চাইলে আহ, আর আমাদের আপনি আপনি যে ড্রাইভ ড্রাইভ লিঙ্কটা পাবেন ওখানেও এটা দেওয়া থাকবে, হ্যাঁ এখান থেকে যে কোনো একটা ক্লিক করবেন। আমি জাস্ট স্টার্ট বাটন ক্লিক করে এটা এখানে হুক করেছি আর কিছুই না। সো আমি এটাকে ওপেন করি। আচ্ছা, এখানে একদম দুটা জিনিস খুব মানে এটা খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। কমিউনিকেশন দুই ভাবে হয়ে থাকে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব আইপি পড়ার জন্য, আমাদের আইপি সাবনেট রয়ে গেছে। বা এমন হতে পারে যে ক্লাসের সিচুয়েশন বুঝে আমরা থার্ড ক্লাস অ্যাকচুয়ালি আইপি সাবনেট করবো আর কি। আচ্ছা, আপনারা হয়তো ইতিমধ্যেই ক্লাস টপিক গুলো জানেন। এই আমরা ঠিক এভাবেই যাব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আপনার আইপি বেসিক থাকবে, সিআইডি বেসিক গুই মুভ আমরা যেটা আর ইনস্টলেশন আমি ক্লাসের শেষের দিকে দেখিয়ে দিব কিভাবে এটা ইনস্টল করবেন ড্রাইভের ভিতরে। এটা নিয়ে কোনো চিন্তা থাকবে না। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা হচ্ছে যখনই আপনি কোনো না কোনো উইনবক্স ইনস্টল করবেন সেটা হচ্ছে ভার্সন সহ লেখা থাকবে। আচ্ছা, এর থেকেও একটা অ্যাডভান্স এবং বেটার ভার্সন এসছে, এই যে এটা যেখানে আপনি একটু এক্সট্রা গ্রাফিক্যাল ভিউজ গুলো পাবেন। তো এটা দেখবেন যে আমার এখানেও যখন আমি উইনবক্স সার্চ করি, আমি উইনবক্স সার্চ করি, উইনবক্স সার্চ যখন করি খেয়াল করে দেখবেন যে এটার সাথে এটা গ্রাফিক্স এর ভিউ কিন্তু মিলছে না, হ্যাঁ। তো আশা করি এটা আপনারা বাসায় নামাবেন, আমিও কয়েকবার ক্লাস এটা দেখাবো, আমি এখন ঢুকছি না। এই উইনবক্সটা ব্যবহার করে এটা ডেলিভারিটা দেখে নিবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা কোথায়, এটা হচ্ছে এই যে এখান থেকে নামিয়েছি আমি, এই যে বেটা সিরিজটা। আর এখানে দেখবেন পাশে একটা চেঞ্জ লগ আছে। তো প্রত্যেকটা ডিভাইসের সাথেই কিছু যেটা হচ্ছে রিলিজ নোট থাকে। হুম, যে এটা আসলে কি ধরনের কাজ দেবে, কি অ্যাডভান্টেজ গুলো পাচ্ছেন, কোন এখানে এই মুডে গেলে আপনি কোন কমান্ড ধরলে আসলে কি এক্সিকিউট হবে, হ্যাঁ তার সবগুলো একটা চেঞ্জেস ব্যাপারগুলো একটা দেওয়া আছে, ঠিক আছে। আমি কোনো কোনো ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো যে আপনি কি এটা দেখেছেন কিনা, তাহলে দেখবেন যে ওই কাজের সাথে আপনার রিলেটেড হলে এটা ভালো লাগবে। আচ্ছা, গেল।
আর এখন তো কাজ করছি আমরা এটা দিয়ে, এটা রিলিজ গুলো এই পাশেই আছে, এটাও আপনারা ক্লিক করে দেখে নেবেন, কাজের মাধ্যমে আমরা অনেকগুলো দেখবো আর কি। ক্লিক করলে তাহলে আমি 3 এটা নামিয়েছি। আচ্ছা, যদি এর থেকে যদি ব্যাকডেটেড হয় তাহলে কিন্তু আপনি অনেকগুলো কি পাবেন না, এই উইনবক্স আপনি অ্যাক্সেসই করতে পারবেন না, আপনাকে রিফিউজ করে বলে দিবে যে এই ভার্সনের নিচে আপনি কি করতে পারবেন না, কাজ করতে পারবেন না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে যেটা করব, ডিভাইসে চেষ্টা করব যে আসলে এটাকে ইন্টারনেট ইউজ করে কিভাবে আমরা এটাকে এই ইন্টারনেট ফায়ারটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে মাইক্রোটিকের ধরন হচ্ছে সে একটা রাউটার, প্লাস হচ্ছে সে একটা ফায়ারওয়ালেরও রোল প্লে করে। ঠিক আছে, ফায়ারওয়াল রোল যেহেতু প্লে করে, ফায়ারওয়াল তো আসলে একটা সাধারণ জিনিস না। রাউটার আর ফায়ারওয়াল দুটাকে, দুটা আলাদা একটা সোল, দুটার কাজও ভিন্ন। তো যেহেতু এটা ইন্টিগ্রেটেড, বেশ রকম টেস্ট আমরা এখানে নেওয়ার চেষ্টা করবো এর থেকে। ঠিক আছে, ওকে। লেটস তাহলে আমি একটা মাইক্রোটিক নামিয়েছি, এটা হচ্ছে উইনবক্স নামিয়েছি, সরি। তো আমি যখনই এখানে লগ ইন করতে যাব, তো এই লগ ইনের ভিতরে বেশ কতগুলো ব্যাপার আছে। যেমন আমি যদি প্রথমে একটু ফাইল থেকে শুরু করি, এই টুলসে যখন আসি, এখানে কিছু মুড আপনারা পেয়ে যাবেন। ফাইলের ব্যাপারগুলো পরে যাচ্ছি। একটা হচ্ছে অ্যাডভান্স মোড আর হচ্ছে লিগেসি মোড। তো লিগেসি মোড গুলো হচ্ছে যেগুলো পুরোনো iOS 5 বা তারও আগে, বা কিছু কম্পিটিবিলিটি ইস্যু থাকে, তখন আপনাকে এই লিগেসি মোডে কি করতে হবে, লগ ইন করতে হবে। এটা ট্রাবল শুটিং এর ক্ষেত্রে অনেকটা সময় এটা খুব কাজে দেয়। যেমন আপনি যখন কোনো মাইক্রোটিকে ঢুকতে লগ ইন করতে যাবেন, সেক্ষেত্রে যেটা হবে, 6.4 বা এই ধরনের কিছু ইয়েতে লিগেসি মোড গুলো বেশ কার্যকরী। তখন আপনি ঢুকতে গেলে সে বলবে যে তুমি লিগেসি মোডটা ওপেন করে কাজ করো। আর কন্ট্রোল জুম ইন জুম আউট, সেটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন ছোট বড়র বিষয়। এক্সপোর্ট ইম্পোর্টের বিষয় থাকবে কখন, উম খেয়াল করেন যে আমি যদি একের অধিক আমি যদি একের অধিক এখানে মিক্রো ইয়া ইউজ করে থাকি, কি বলে, সিকোয়েন্স থেকে থাকে আমার, সে ধরেন হচ্ছে আমার একটা মাইক্রোটিক 7 জায়গায় 7টা রয়ে গেছে, এখন আমি কিভাবে ব্যবহার করবো? ফর এক্সাম্পল আমি আপনাদের এটা দেখাই, দেখি আমার এখানে একটা ওপেন আছে কিনা। তাহলে তো ইউ আর লাকি, আদারওয়াইজ না হলে আপনাকে মুখস্থ কথাই শুনে ছেড়ে দিতে হবে। আই থিঙ্ক হবে না, আমি রেডি করে দিচ্ছি। আমার ওই কানেকশন চলে যাওয়ার কারণে, পোলে তো কাজ করছে, যার কারণে আউট সরি, যেমন মনে হয় কানেক্টিভিটি ছুটে গেছে, রাইট। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, রেডি হোক তাহলে। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এখানে তো আমার একের অধিক মাইক্রোটিক থেকে থাকে। যেমন আমি এই যে লিঙ্কটা আছে, এটা হচ্ছে আমার সাথে যে মাইক্রোটিকটা এখন কানেক্ট করা, এটা হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস। এখন এখানে ম্যাক অ্যাড্রেস কেন? ম্যাক অ্যাড্রেসের কারণ হচ্ছে আপনি যখন কোনো ডিফল্ট একটা মাইক্রোটিক নিয়ে আসবেন কানেক্ট করার জন্য, সে কি করে, দুইভাবে কাজ করে। আপনি চাইলেই প্রথমত এটাকে আপনি ব্যবহার করতে পারেন দুইভাবে। এক, আপনি চাইলে এটাকে কি করতে করবেন, আইপি বসাবেন। এখন আইপি যে বসাবেন, আইপি বসাতে গেলে তো একটা ইন্টারফেস লাগবে, একটা কমান্ড লাইন লাগবে। তা আমাকে তো অ্যাক্সেস নিতে হবে। তো অ্যাক্সেস নিতে গেলে আমাকে দুই ধরনের কাজ এখানে করতে হবে। এক হচ্ছে, আমি যখন এটাকে আমার ল্যানের সাথে কানেক্ট করব, বাজার থেকে খুলে এনেই, তখন তার একটা কি হয়, একটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে। এখন নতুন যেই সিরিজ গুলো এসছে, সেখানে আপনার অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন করা যায়, অথবা এর বক্সের সাথে যে আপনার এর যেই পেপারস গুলো পাওয়া যায়, যে ক্যাটালগ গুলো পাওয়া যায়, সেখানে এগুলো উল্লেখ করে দেয়, হ্যাঁ। তবে আমরা বেশিরভাগই অ্যাডমিন লিখে পাসওয়ার্ড ফাঁকা দিয়ে লগ ইন করে থাকি। তো আমি এখন যে কাজটা করলাম, এই যে ব্যাপারটা দেখেন, যে করে ঢুকতে হয়। এখন যখনই আপনি একটা মিক্রোটিকের যতগুলো পোর্ট আছে, হ্যাঁ, সেই পোর্ট গুলো হচ্ছে তখন থাকে হচ্ছে আপনার আহ খুব বেসিক মোডে। বেসিক মোড বলতে বলতে গেলে হচ্ছে যে এগুলো কোনো কনফিগার থাকে না, থাকে হচ্ছে জিরো কনফিগার। তো জিরো কনফিগার যখন থাকে, আমরা যখন চুজ করার আগে যে জিনিসটা সেট করি সেটা হচ্ছে, আমি চাইলে এটাকে
এনেও ডিফল্ট আবার রিসেট করতে পারি, চাইলে যে অবস্থা থাকে একদম ডিফল্ট সেটাও কিন্তু রিসেট মোড। তার মানে দুটো ব্যাপার ঘটতে পারে। আমার কাছে যে মাইক্রোটিকটা এসছে সেটা হলো একটা সেকেন্ড হ্যান্ড, চাইলে আমি এটাকে ফরম্যাট করে ইউজ করতে পারি, অথবা আমি চাইলে এটাকে কি করতে পারি, কনফিগার করতে পারি। এখন কনফিগার তো করতে হলে আমাকে অ্যাক্সেস নেওয়া লাগবে, যেহেতু অ্যাক্সেস নেই, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, যে কোনো একটা ক্যাবেল দিয়ে, ধরে নিলাম আমার এটার 4টা পোর্ট আছে, 4টা পোর্ট, তাহলে 4টা যদি পোর্ট থাকে, একটু খেয়াল করে দেখবো, আমার যদি একটু যদি 4টা পোর্ট থাকে, ধরলাম এটা হচ্ছে আমার একটা মাইক্রোটিক, মাইক্রোটিক আমি একটা পারচেস করেছি। এর মধ্যে আছে হচ্ছে টোটাল 1 2 3, দেন হচ্ছে 4। আমি 4টা পোর্টকে জাস্ট ইমাজিন করলাম, আমরা ভবিষ্যতে এর থেকে বেশি পোর্ট নিয়ে কাজ করবো। সো এই যে 4টা পোর্ট উপর থেকে আসলো, এটা তো আসলে আমাকে কোনো সার্ভিস ডেলিভারি দিতে পারবে না আমি যদি কনফিগার না করি। তো যেটা হয়, একদম প্রথম পোর্টটার যে ডিক্লারেশন থাকে, এটাকে বলা হয় হচ্ছে, দেখবেন বডিতে লেখা থাকে, আমরা একটু পরে এটা স্যাম্পলও দেখবো, এটাকে বলা হয় হচ্ছে ওয়ান কানেক্টিভিটি। এখন ওয়ান কি, ম্যান কি, প্যান কি, এগুলো আমরা সামনে পড়বো, হ্যাঁ, এগুলোর ব্যাপার আর কি। সো ওয়ান মানে হচ্ছে যেটাতে এসে আমার হচ্ছে কি, যেটা থেকে আমি আইএসপি থেকে যে কানেক্টিভিটিটা পাবো, সেটা আমি ইন করব হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে ইন যেহেতু করব, তাহলে এর ভিতরে আমার কি কি উপাদান প্রয়োগ করলে এটাকে ইলিজেবল হবে আমরা একটু পরে দেখবো। সো বাকি যে পোর্ট গুলো আছে সেই পোর্ট গুলো হচ্ছে আমার ল্যান কানেক্টিভিটি। ঠিক আছে, তাহলে একটা হলো ওয়ান, বাকি 4টাই হচ্ছে আমার ল্যান। আপনার কাজ হবে, আপনার কাজ হচ্ছে একটাই কাজ, সেটা হলো আপনি যখনই এটাকে আনবেন, এটার সাথে যে কোনো একটার সাথে পোর্টে কেবল কানেক্ট করবেন। তো ধরে নিলাম যে আমি এখানে যে কানেক্ট করব, আমি অলরেডি আমার এখানে একটা কেবল কানেক্ট করেছি, হ্যাঁ, কানেক্ট করেছি। তো কার সাথে কানেক্ট করেছি আমি তো দেখিনি। ওকে, আমি আমার এই যে উপর থেকে 1 2, ঠিক আছে। সো আমাদের বুঝতে সুবিধা হবে যারা, আমি কিন্তু একটু বেসিক থেকে যাচ্ছি, হ্যাঁ, আমরা এরপর থেকে আর এতগুলো ইয়েতে যাব না, যেহেতু এখানে অনেকেই কিছু নিউ কামার আছেন, যাতে এটা এটা ডিভাইস পেলে বা আমরা যখন ভার্চুয়ালিটিকে কনফিগার করব, যাতে এটাকে এই সিকোয়েন্সটা আমাদের ঠিক থাকে। ধরে নিলাম এটা হচ্ছে ইটি ইথার ওয়ান। এটা হচ্ছে আমার ইথার ওয়ান, এটা হচ্ছে ইথার টু, এটা হচ্ছে ইথার থ্রি। তাহলে আমি দোকান থেকে কিনে আনার পর এই জিনিসগুলো পাচ্ছি, আর শেষেরটা ইথার ফোর। এটা আমি লিখলাম না, ওয়ান করে রাখলাম, জাস্ট সিকোয়েন্স বুঝিনি আমি। আমি কি করেছি, এখান থেকে একটা ক্যাবেল নিয়ে সরাসরি আমার ল্যাপটপে আমি বসিয়েছি। যারা একটু কিছু জানেন বা একটু ভালোই জেনে আসছেন, তাদের জন্য একটু বিরক্ত লাগবে একটা বা দুটা ক্লাস, এরপর থেকে আমরা মানে খুবই ভালোভাবে আগাবো, হ্যাঁ, ভালোভাবে আগাবো। সো আমরা সবাইকে একসাথে নিয়ে মুভ করি, আই থিঙ্ক এই জার্নিটা ভালো লাগবে। আচ্ছা, তাহলে কি হলো, আমি আমার ল্যাপটপটাকে কানেক্ট করলাম, ঠিক এই মুহূর্তে আমার এইভাবেই কানেক্টিভিটি আছে। তাহলে আমি যখন কানেক্ট করেছি, কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখন সে কি করেছে, সরি আমি আবার একটু বের হয়ে যাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। জাস্ট আমি ঢোকার জন্য বের হয়েছিলাম। তো করার সঙ্গে সঙ্গে তার কাছে তো কোনো আইপি বসানো নাই। আইপি হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস ভ্যালু। কি ভ্যালু? লজিক্যাল। কেন লজিক্যাল? কারণ চাইলে আমি চেঞ্জ করতে পারি। তো এই লজিক্যাল কোনো অ্যাড্রেস প্যাকেট থেকে খোলা অবস্থায় থাকে না। তাহলে তার জন্য কমিউনিকেশন করার জন্য থাকে কি, ম্যাক। এই ম্যাকের আমরা গোষ্ঠী উদ্ধার করব। এখন গোষ্ঠী উদ্ধার কেন? এই ম্যাক দিয়ে যে কত কি হয়, মানে এই ম্যাকের যে আসলে কত ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে আমরা করব। ঠিক আছে, তো আমাদের ম্যাক নিয়ে একটা বেশ আলোচনা আছে। এই আমার যদি খেয়াল থাকে কোর্সের মধ্যে, আমি অনেক কিছু মাঝে মাঝে ভুলে যাই কি পড়াইতে হবে।
তো এগুলো একটু মনে রাখবেন সবাই, পাশে নোটও রাখবেন যে আপনি তো বলেছিলেন, যাতে আমার একটু খেয়াল থাকে। হ্যাঁ, খেয়াল থাকলে আমার বলতেও একটু সুবিধা হবে। ওকে ফাইন, তাহলে আমি যেটা করলাম, এই যে আমি ডিভাইস কিনে নিয়ে এসেছি, এই ডিভাইসের লাগান, আমি পোর্টে ইনসার্ট করা মাত্রই এখানে একটা কেবল নিয়ে আমার ল্যাপটপে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে সে একটা কি করেছে, একটা ম্যাক ডেলিভারি করেছে। তো ম্যাকটা আসলে এভাবে ডেলিভারি করবে না, আমি নেইবার্স যেই পোর্শনটা আছে সেখানে গেলে এটাকে অ্যাকচুয়ালি আসলে পাবো। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার এটার ভার্সন হচ্ছে এত, এবং আমার যে বোর্ড, আমি গত ক্লাসে আরবি সিরিজের বোর্ড নিয়ে কথা বলেছিলাম, খেয়াল করে দেখেন সেই বোর্ডটা সে দেখাচ্ছে। যেগুলো অলরেডি আমার কানেক্টেড ফিক্স, সেগুলো আমি যেগুলো কানেক্ট হচ্ছি সেগুলো হচ্ছে আমার ম্যানেজডে পাওয়া যাবে। তার মানে যেহেতু আমি একবার লগ ইন করে ফেলেছি, সেটা আমার ম্যানেজডে চলে এসেছে। ঠিক আছে, এটাকে আমি অথবা জোন বেসড নেম দিতেই পারি। হ্যাঁ, জোন বেসড নেম দিতেই পারি। এখন জোন বেসড নাম দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে, আমি চাইলে এখানে একটা ডিভিশন সেট করতে পারি। সে সে ধরেন আমি এটাকে কি সেট করলাম, ক্রিয়েট করে এখানে বললাম যে আমাকে কি করো, আহ এই এই এইটাকে কানেক্ট করতে চাই আমি। এখন কানেক্ট করতে গেলে যেটা হবে যে আমি ম্যাকের উপরে বেস্ট করে, তার মানে আমার যদি এন্টার পুরো এই আমার অফিস নেটওয়ার্কে যদি কোনো কোনো মাইক্রোটিক থেকে থাকে, সেটা অবশ্যই এটা ব্রডকাস্ট করে, সেটা আমি কোথায় পেয়ে যাই, এই নেভার্সে পেয়ে যাই। এই নেভার্সে চাইলে আমি ঢুকে ডাবল ক্লিক করে ঢুকে যেতে পারি, ইনকেস যদি আমি ইউজার না পাসওয়ার্ড দিয়ে থাকি। ঠিক আছে, যেটা আমার, এটা হচ্ছে উইনবক্সের একটা শক্তি, যে আমি আমার অ্যাসোসিয়েট ডিভাইস, আমার ম্যানুফ্যাকচার যে ডিভাইস গুলো আছে মাইক্রোটিকের সাথে, এটা আমি উইনবক্স দিয়ে কানেক্ট হতে পারি। আচ্ছা, তো এর সাথে একটা সম্পর্ক আছে এখানে, কানেক্ট টু রমমন, এটা নিয়ে আমি আপনাকে এখন কথা বলবো না, আমি একটা এটার জন্য একটা সুন্দর এক্সাম্পল আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার কিছু কিছু সিকিউরিটি মেজারমেন্টও আছে। আমি সিকিউরিটির জন্যই কথা বলছি, কারণ এই জিনিসগুলো যদি আমি এখন এখান থেকে প্রিপেয়ার না করি, পরে এক সময় বললে এটা নিয়ে একটু আনইজি লাগবে, যে তখন কেন বললেন না, এখন বললে ভালো হতো। আমি এটা এখনই শেষ করে দিব। আচ্ছা, ইভেন এই এজেন্টও তাই, এই দুটো আমি একসাথে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, খেয়াল করে দেখেন, যেহেতু আমি আইপি বসাইনি, আহ এই জন্য আমাকে কি দেখাচ্ছে এখানে, ফাঁকা। তো আমি যে কাজটা করতেছি এখন, এটাতে লগ ইন করবো, তো যেহেতু আমি এখানে কানেক্ট করার সঙ্গে সঙ্গে সে আমাকে বলছে যে দিস ইজ মাই ম্যাক অ্যান্ড ইউ ক্যান ট্রাই টু কানেক্ট। সো আমি যেটা করলাম, জাস্ট ডাবল ক্লিক করলাম, দেখেন সে ম্যাক দিয়ে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। এবং এটাই হচ্ছে আমাদের আসলে কানেক্টেড ডিভাইসটা। ঠিক আছে, সো আপনি যখন এগুলো পাবেন, পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আসলে কোনো এখানে কোনো কাজ নাই। প্রথম কাজটাই হচ্ছে যে আমাকে এটাকে ব্যবহারের উপযোগী করতে হবে। এখন ব্যবহারের উপযোগী যে করবেন, এটা হচ্ছে যে আসলে গ্রাফিক্যাল বেস প্লাস বলেছিলাম সমানে সমান, এটা সমান সমান একটা ডিভাইস যেটাতে ইয়ে তো করা যায়, এখানেও কি করা যাবে, কনফিগার করা যাবে। তো এখন আমরা তো বলেছি যে নেক্সট ক্লাসে আমরা একটা কমান্ড দেখবো, এখন তো আজকে তো একটা বেসিক ইন্ট্রোডিউস, খুব একটা বিরক্তকর ক্লাস, এবং প্রথমেই যে কোনো কোর্সের ক্লাস একটু আহ, এরকম যাবে। আচ্ছা, সো তাহলে আমি আমার প্রথমে যাব হচ্ছে ইন্টারফেসে। সো ইন্টারফেস, এখানে একটা গুড নিউজ দেখা যাচ্ছে যে পাশাপাশি আমার এটাতে একটা ওয়্যারলেস ল্যান বা ওয়াইফাই মোড বা যেটাকে বলা হয় ওয়্যারলেস রাউটার এখানে এটা আছে আর কি, ওয়্যারলেস বেস। সো এই ওয়্যারলেস নিয়ে আমাদের কিছু আলোচনা থাকবে, সেটা পরে ইয়েগুলোর ক্লাসে। তাহলে আমি এখানে দেখলাম যে এখানে ইন্টারফেস থেকে শুরু করে যে ইথারনেট, এটাগুলো প্রত্যেকটা আমরা এখানে সবগুলোই ক্লাসে পাবো। So, আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ইথারনেটে। ঠিক আছে, সো ইথারনেটে গেলে খেয়াল করে দেখবেন যে এই যে আমার চারটা, আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, ব্যাপারটা কি, উম, আমি আপনাকে একটু বুঝি, কারণ এটা মনে হয় আমি একবার কনফিগার করেছিলাম, তো অনেক কিছু প্রিসেট পাচ্ছেন। আমি বলতে গেলে সবার একটা কনফিউশন যে আপনি বলতেছেন ফাঁকা, এখন সব দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা আগের ম্যাচে করা ছিল এটা, এই কারণে দেখাচ্ছে।
এগুলো এগুলো ব্যাকআপ রিস্টোর সবই আমরা করবো আস্তে আস্তে। ওকে, প্রথমেই আমি গিয়েছি কোথা থেকে, ইন্টারফেস থেকে। তো এখানে দুইটা ইন্টারফেস, একটা ইথারনেট আছে। খেয়াল করে দেখেন, একটা ইন্টারফেস একটা ইথারনেট। আচ্ছা, যারা কিছুটা ইউজ করি, কেউ কি বলতে পারবো যে এখানে ইন্টারফেস বা ইথারনেট মানে কি? দুটা দুইটা কথা দুই জায়গায় একই জিনিস কেন? কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে কারো? একটা ভাইয়া তো খুব মাঝে মাঝে কথা বলেন, রোমান ভাইয়া, তুমি কি আছেন? আইপি, আইসপি থেকে যে কানেক্টিভিটি আসছে সেটা হচ্ছে ইথারনেট। আচ্ছা, আর ইন্টারফেস? আর ইন্টারফেস হচ্ছে ল্যান কানেকশন যেগুলোতে যাবে সেটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, সো যেটা হচ্ছে কথা বলতেন হচ্ছে তোফেল আহমেদ ভাই, তাই তো? জি। আচ্ছা, চমৎকার। আচ্ছা, তোফেল ভাই একটা খুব সুন্দর কথা বলেছেন। তো আমরা তোফেল ভাইকে এখানে অ্যাপ্রিসিয়েট করি, কারণ উনি আসলে কথা বললেন ভেরি গুড। সো এখানে যে ব্যাপারটা ঘটছে আসলে, ইথারনেট হচ্ছে, আপনি যখন এখানে ক্লিক ক্লিক করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে এই জিনিসটা শুধুমাত্র বেসিক, আমার অ্যাকচুয়াল রিয়েল যে ল্যান্ড কানেক্টিভিটি, সেটা হচ্ছে মানে ফিজিক্যালি আমি আসলে কতগুলো ল্যান্ড কার্ড পাবো, এটা আমি এখানে দেখলে বুঝতে পারবো। ঠিক আছে তোফেল ভাই? ওকে। এবং সেকেন্ড যেটা হচ্ছে ইন্টারফেস, খেয়াল করে দেখবেন সামনে আমরা কনফিগার করব ব্রিজ, সামনে কনফিগার করব পিপিওই, ঠিক আছে? সামনে দেখবেন যে আমরা ভিলেন করতেছি, পাস করতেছি জিআরই দিয়ে, সবগুলো দেখবেন যে আমরা এগুলো করতেছি সামনে, একটা পর একটা চলে আসবে। এখন এই যে চলে আসার ব্যাপারটা বা চলে যে আসলো, এই ব্যাপারটা আমরা পাবো কোথায়? ইন্টারফেসে। ইন্টারফেস হচ্ছে এমন জায়গা, আপনি যতগুলো এলিমেন্টস কে দিয়ে ইনফরমেশন পাস করবেন, তার সব লিস্ট থাকবে কোথায়? ইন্টারফেসে। আমি কি পার্থক্যটা বুঝাতে পেরেছি সবাইকে? কোনো কনফিউশন তৈরি হলো? টুফেল ভাই, জি, একটু একটু ক্লিয়ার করে নিন। কোন জায়গাটা বলেন তো, যে আমি এই পোর্শনটা বুঝি নাই। ইন্টারফেস আর ইথারনেটের একটু। আচ্ছা, ইন্টারফেসটা হচ্ছে এমন এক জিনিস। আচ্ছা, আমি বরং পাশাপাশি আরেকটা মাইক্রোটিক খুলি, যে মাইক্রোটিকে আপনি বিস্তর কিছু পাবো। আমরা ভয় পাবো না, সামনে এগুলো নিয়ে আমরা সবই ফাইট করব, কোনো কিছু আমাদের ভিতর থেকে বের হয়ে যাবে না। আমি আরেকটা পাশাপাশি খুলি, মানে যে কথাটাই বললাম এটা যদি আমি এখন এখানে দেখাতে পারি। আমি আরেকটা কনফিগারেশনে যাই, হ্যাঁ? খেয়াল করে দেখেন, আমি একটা অন্য একটা রাউটারের খুঁজেছি, এই রাউটার কিন্তু আমার একটা অপারেশন। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার ইথারনেট, আছে? আমি হয়তো রিনেম করেছি, দেখেন তো আমার কতগুলো ল্যান কানেক্টিভিটি দেখাচ্ছে এখানে, ইথারনেট আছে টোটাল 13টা। কয়টা? 13টা। এবার যদি আমি ইন্টারফেসে ক্লিক করি, খেয়াল করে দেখেন তো কি অবস্থা দাঁড়ায়। গুণে শেষ করতে পারবেন? প্রায় 397টা আইটেম আছে। ইন্টারফেস মানে আপনি যতগুলো কানেক্টিভিটি দিয়েছেন বাইরে সেগুলা। নো, 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 যতগুলো না, যতগুলো সার্ভিস আমার ইন্টারফেস হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইন্টারফেস ভেতর দিয়ে যাচ্ছে, অথবা আমি লজিক্যালি রেডি করেছি আচ্ছা, আচ্ছা। যেভাবে, মানে মানে which connectivity is which connectivity is prepared for the service through LAN connectivity। এবার আপনি বলেন। মানে বিভিন্ন প্রকার সার্ভিস যে আমরা নেই সেগুলা এটার মাধ্যমে পাস হয়, তাই তো? হ্যাঁ, আমি যদি একটু চিত্রে যাই, চিত্রে আসি, আমি একটু এখানে আসি, মিনিমাইজ করলাম। মনে করেন আমি এই ইথারনেটটাকে ডিক্লেয়ার করছি যে ভাই আমি এই পাঁচটা দিয়ে, সরি আমি একটা ভুল অবজেক্ট নিয়েছি। আমি একটু একটা পেন নিই, হ্যাঁ, বা এটাকে নেই। আমি মনে করেন এটাকে দিয়ে একটা জিআরই টার্নেল করলাম। আবার মনে করেন যে আমি এটাকে দিয়ে কি করলাম, পিপিইউ পাস করলাম। আবার মনে করেন যে এখানটা দিয়ে আমি কি করলাম, একটা
কানেক্টিভিটি নিলাম, যেটা নাকি আমার ল্যান দিয়ে পাস করবে, সেটা হচ্ছে একটা ইউটিউবের কানেক্টিভিটি অথবা জিসিসি। এখন এগুলোকে আপনি কোথায় গেলে খুঁজে পাবেন? আপনার তো এগুলো তো আমি কোনো না কোনো ইন্টারফেসের উপর ডিপ্লয় করেছি না? তাহলে আমার কমিউনিকেশন হবে কি করে? হুম। তাহলে আমি যদি ইথারনেটে যাই, আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল দেখতে পাবো। আর এই যে লজিক্যাল ইউনিট গুলো আমরা পাচ্ছি কোথায়? ইন্টারফেসে। ওকে, তাহলে এখন থেকে এই দুইটার মারপ্যাচ আমরা কিন্তু বুঝে গেলাম। অ্যাকচুয়াল যদি আমার ফিজিক্যাল হার্ডওয়্যার দেখতে হয়, আমাকে যাইতে হবে হচ্ছে ইথারনেটে। ঠিক আছে। আর এগুলো হচ্ছে ইন্টারফেস। ভাইয়া আমি কিন্তু একটু ছোট ছোট একটু বেসিক জিনিসগুলো খুব ধরাই দিব, কারণ সামনে আমার হয়তো এত সময় থাকবে না। আমি ধরবো, ল্যাব রেডি, ক্লাস হয়ে যাবে, অনেকে এখানে বিরক্ত হচ্ছেন। হুম। বেশ, আমি বলবো না যে সবাই মোটামুটি জানেন। তো আমি আসলে একটু কম বেশি সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর জন্যই স্লো এবং ছোট ছোট ক্লাসগুলো নিচ্ছি। এগুলো অলরেডি আপনারা অনেকেই ইউজ টু, বাট এখানে অনেকেই আলোচনা আবার, আমি চাই না ক্লাস দুই ভাগে ভাগ হয়ে যাক। অনেকে বিরক্ত করছেন, পাশে আমরা একটা সেম সেম পেজে আসি। আই থিঙ্ক উইল ডু গুড গুড থিংস। ওকে। বারবার এটা বলার কারণ হচ্ছে যে এগুলো কেন বলতেছেন। এই যে তুফাইল ভাইয়ের একটা সমস্যা ছিল, হ্যাঁ, সামনে হয়তো বা আমি যদি বলতাম যে আপনি আমাকে বের করে দেন হচ্ছে ফরওয়ার্ড লাইনটা কোন দিক দিয়ে পাস হয়েছে, আপনি তো ইথানেটে এসে বসে থাকতেন। আমি এটাকে এটা একটু মিনিমাইজ করি। ওকে। সো তাহলে আসেন, আহ, আমি যাচ্ছি হচ্ছে আমার ডিফল্টটাতে। এখন খেয়াল করে দেখেন, যখন আমি এই জায়গাগুলোতে গেলাম, যাওয়ার পরে এই যে আমি আপনাকে বলে আসছি কোথায় আমার কানেক্টিভিটিটা হয়েছে, কার সাথে? ইথার টু এর সাথে। এখন ইথার টু এর সাথে না ইথার ওয়ান, এগুলো তো দেখতে তো বোঝা যায় না। বোঝা যায় যে উপর থেকে কোনটাতে কোনটা কানেক্টিভিটি। তো এটা বোঝার জন্য দেখবো যে এই যে বাসে যে আর লেখা আছে, খেয়াল করে দেখেন কি লেখা আছে। এই আর, আর মানে হচ্ছে এটা রানিং। তার মানে বাজার থেকে যেটা আমি কিনে এসেছি, আমি যদি কোড দেখে নাও লাগাই, না চিনে যদি ইনসার্ট করি আমার ল্যান ওই প্রান্তে, তার মানে আমি যদি ইমেজে যাই, এই যে ইমেজটা আমি তো কানেক্ট করেছি আমার টু এর সাথে, দুই এর সাথে। এই টু এর সাথে যে কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটিটার কারণেই যেটা হলো, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে কি আছে, এটা এখানে কানেক্টেড। ঠিক আছে, তাহলে আর মানে হচ্ছে কানেক্টেড। তাহলে আমি মুখে যেটা বললাম, চিত্রে যেটা বললাম, ফিজিক্যালও পেলাম, প্লাস রাউটারের সাথে এসেও দেখতেছি যে এটাকে আর, দ্যাট মিনস রানিং। ঠিক আছে। ওকে, ফাইন। সামনে আগাই। তো আমি এখন দুইটা কাজ করতে পারি। এখন আমার টার্গেট হচ্ছে আমার এই মাইক্রোটিকে কি করা, ইন্টারনেট নিয়ে আসা। ঠিক আছে। আচ্ছা, মাইক্রোটিকে ইন্টারনেট আনার আগে আমাকে একটু দেখতে হবে, এখান থেকে ইন্টারফেসে গেলেন বাদিকে, এটাকে বলা হয় হচ্ছে তার মেনু লিস্ট। মানে এখানকার যতগুলো সার্ভিস, মানে মাইক্রোটিকের যতগুলো সার্ভিস, তার একটা এটা বেশ স্ট্যান্ডার্ড একটা নিয়ম হচ্ছে সেই সবগুলো পোর্শন বাদিকে রাখে। এবং বাদিকের এই এই লিস্ট গুলোই হচ্ছে আসলে তার ঘুরে ফিরে এগুলোর ভিতরে তার কাজ। এগুলো সে উইজার্ড আকারে ব্যবহার করে, কানেক্ট করে, এগুলোই আপনার সামনে কমান্ড দিয়ে দেখবেন, ট্রাই করবেন, কাজ করবেন। হ্যাঁ। আচ্ছা। তো আমরা ইন্টারফেসে এসে এই মুহূর্তে পরিচিত হলাম ইন্টারফেস প্লাস ইথারনেটের সাথে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, আমাদের দুইটা টেন্ডেন্সি এখানে। একটা হচ্ছে এটাকে ইউজ করতে হবে ইন্টারনেটের জন্য, তাহলে যেটা করব, আমাদের এখনকার টার্গেটটাকে ফিক্স করতে হবে। এই টার্গেটের জন্য আমি যদি এখন এটাকে এই মানে অপারেশন একদম মিনিমাম একটা অপারেশনে আনতে চাই, সেই অপারেশনটা কোনটা? সেটা হলো আমি এটাকে ইন্টারনেট ইউজ করব। তাহলে আমাকে একটা কালেকশন করতে হবে, সেট অফ কালেকশন। কি কালেকশন? আমার আইএসপি আমাকে যে ইনফরমেশন গুলো আমাকে দিয়েছে, সেগুলো আমাকে এখন একটা নোট করতে হবে। এই নোটের ইনফরমেশন গুলো আমরা নিব, নিয়ে আমি মাইক্রোটিকে বসাবো। আমার মাইক্রোটিক থেকে আমি আমার অফিসকে এখন ম্যানেজ করব। ঠিক এই মুহূর্তে এখন হচ্ছে আমাদের এই টার্গেটটা, আমি খুব লেম ভাষায় বুঝালাম। সো এর জন্য যেটা করতে হবে, আমাকে রেডি করতে হবে এখন হচ্ছে এই কানেক্টিভিটি। তাহলে চলেন দেখি আমরা এই অপারেশনে নেমে যাই। ঠিক আছে। তাহলে আমি এই মুহূর্তে আমার আইএসপি কে জানালাম
আমার কি লাগবে সেটা হচ্ছে যে তুমি তোমার ইনফরমেশন দাও আমাকে। তাহলে আমি যদি আপনাকে ইনফরমেশন, এখন আইএসপি, তাহলে আমি এখন একটা পার্ট নেই, সেটা হচ্ছে আমার এখানে আইএসপি ইনফরমেশন লাগে। আমি এখন লিখবো আইএসপির কথাবার্তা। ঠিক আছে, আইএসপি ইনফরমেশন। তো আইএসপির কাছে যদি আমি ইনফরমেশন নিতে চাই, তার সে আমাকে কি করবে, একটা আইপি আমাকে দিবে। এখন খেয়াল করে দেখেন, এই মুহূর্তে তো আমার বাসায় যে মাইক্রোটিকটা আছে বা আমার বাসায় যে ইন্টারনেটটা আছে, হ্যাঁ, সেটা কিন্তু অলরেডি আমি বলছি একটু আগে প্রবলেম করতেছে। তো যাই হোক, আমরা আবার কানেক্ট করবো, আই থিঙ্ক মনে হয় এটা ফেরত এসছে, তাহলে সেটা সেক্ষেত্রে যেটা হবে, আমি বের হয়ে গিয়ে আমার অফিসের নেটওয়ার্ক আমি আবার আহ, আমার আহ, বাসার সাথে কানেক্ট হবো। তাহলে পুরো এক্সাম্পল তখন আমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখেন, প্রথম কাজ হচ্ছে আমার আইএসপি আমাকে যে ইনফরমেশন গুলো দিয়েছে সেটা কিন্তু আমার অলরেডি ইয়েতে বসানো, আমার বাসায় বসানো। তা আমার বাসায় যদি বসানো হয়, তাহলে আমি আপনার এই রাউটার কিভাবে আপ করবো বলেন? সম্ভব? তাই না? এটা তো আমার আইএসপি। এই আইএসপি থেকে কানেক্টিভিটি কোথায় এসছে? আমার আমার রাউটারে। তাহলে আমার রাউটার যখন আমার কাছে এসছে, আমার লাগবে কি কি ইনফরমেশন? আমার লাগবে হচ্ছে যে কটা ইনফরমেশন, সেটা হচ্ছে সে আমাকে একটা ওয়াইন আইপি দিয়েছে। ঠিক আছে, তাহলে সেগুলো আমি বসাই, সেগুলো ঠিক হুবহু আমি কনফিগার করব আমার রাউটার। তাহলে আজকে আমার কাজ হচ্ছে একদম, আমি রাউটারের কিচ্ছু বুঝি না, আমি জাস্ট একটা ইন্টারনেট আপ করব। ঠিক আছে, তাহলে আসলে আমি লিখে ফেলি এগুলো একটু। আমরা যারা আইপিও বুঝি না, কোনো সমস্যা নেই, আমরা আইপি নিয়েও ক্লাস করবো, হ্যাঁ। আমরা আসলে একদম একটা জাস্ট মানে থ্রিল করার জন্য ক্লাসটা করতেছি, যে আমার মাইক্রোটিক আসলেই কাজ করে কিনা। আচ্ছা, আবার বললাম যে এখানে যে আইপি গুলো লিখলাম, যারা আইপি অ্যাড্রেসিং জানি না, আমরা একটু পর হোক, নেক্সট ক্লাসে হোক, এই আইপি গুলো জানবো। আর যারা জানি না তাদের জন্য হচ্ছে আপাতত এটুকু জেনে রাখি যে আমরা কিভাবে এটাকে কানেক্ট করবো, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে কোশ্চেন মার্ক কেন লিখলাম, খেয়াল করে দেখেন। আচ্ছা, যারা এখানে আছেন, হ্যাঁ, সবাই, আমি জাস্ট যেটা হলো, আমি আমি এখন মোবাইল নেটওয়ার্কে আছি, এক্সাম্পলটা দেখাইতে হলে আমার লাগবে হচ্ছে আমার নিজের লোকাল নেটওয়ার্কটা। আমি, আপনারা সবাই লাইনে থাকেন, জাস্ট আমি সাইন আউট করে আমি কানেক্ট হব হচ্ছে আমার কিসের সাথে, আহ, আমার হোম হোম নেটওয়ার্ক যেটা আছে তার সাথে, হ্যাঁ। কেউ এখান থেকে ইয়ে করবেন না, জাস্ট আমি সুইচ করতেছি। খেয়াল করতেছেন সবাই কিনা? আমি সুইচ করলাম, একটু ডিসকানেক্ট হবো, আবার ফেরত আসতেছি। আই থিঙ্ক আমি চলে এসেছি, হ্যাঁ। সবাই শুনতে পাচ্ছেন তো, না? রাইট? জি, শোনা যায়। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, যেই কানেকশনটা, যে যেই কানেকশনটা আমার আইএসপি হয়ে আমার পিসিতে এসে কানেক্ট হয়েছে,
আমি আপাতত এটাকে পিসি ধরে নিছি, হ্যাঁ। আমার বাসায় আসছে, এই বাসায় আসার আগে, সরি আমি একটু আবার ড্র করি, যে কানেকশনটা সোজা এসে আমার এই রাউটারে কানেক্ট হয়েছে, হ্যাঁ। এটা একটা রাউটার। আমি একটু আঁকাঝোকায় ভালো না, জাস্ট একটু কনসেপ্ট দেওয়ার জন্য আমি এটাকে ড্র করতেছি, সবাই একটু বুঝে নেবেন। এটাকে আমি ধরে নিলাম হচ্ছে আমার ওয়াইফাই সম্বলিত একটা রাউটার দিয়ে গেছে আমাকে, হ্যাঁ। তো খেয়াল করে দেখেন, এই আইএসপি এই ব্যাটা দিয়ে গেছে আমার এখানে। এখান থেকে কানেক্ট করব কোথায়, করবো আমার এই এই ইথারনেটে, সরি এই মাইক্রোটিকে। এখন এই মাইক্রোটিকের যেই বৈশিষ্ট্য, আমি তো 1 2 3 এই চারটা পাচ্ছে আমার ইথারনেট। আমি যেটা করব, এখান থেকে একটা কানেকশন ইউজ করব। এই কানেকশনটা ইউজ করব কোথায়, আমার ওয়ানে লাগাবো। তাহলে ওয়ানে ইনসার্ট করার আগে আমি এখান থেকে একটা কানেকশন আমার ইয়ে থেকে নিলাম, নিয়ে যেটা করলাম, কানেক্ট করেছি কোথায়, এইখানটাতে। এটুকু কারো কোনো বোঝাতে বুঝতে কষ্ট হচ্ছে এটুকু? একজন বলেন তো, এটুক জি ব্যাপার না। কি বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। তাহলে আমি আমার এটুক কাজ করে ফেলেছি, যেহেতু আমি একটা আইএসপি এখন এই মুহূর্তে পাবো না। আমি এখানকার ইনফরমেশন গুলো ক্যাচ করবো। খেয়াল করে দেখেন, আমি একটু আমার ল্যান্ড কার্ডে যাবো, হ্যাঁ। আমি আমার ল্যান্ড কার্ডে যাচ্ছি। এখানে একটা প্রবলেম আছে, কোনো কনসেপ্ট এখান থেকে হেলায়, এই হেলায় হারানো যাবে না, সেটা হচ্ছে, সরি, হেলায় হারানো যাবে না, সেটা হলো, খেয়াল করে দেখেন, আমি এই মুহূর্তে কানেক্টেড আছি কিন্তু ওয়াইফাই দিয়ে, এই যেটা দিয়ে, ঠিক আছে। তাহলে আমার যেই ইনফরমেশন গুলো এই রাউটারে বসানো, যেটা আমি একটু আগে ড্র করলাম, এর সকল কিছু কিন্তু আমি এখানেই পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, লুজ বাংলাদেশ সিন্ধু, এগুলো আমার একটা ভার্চুয়াল মেশিন, অ্যাডাপ্টার, ওয়াইফাই, ল্যান, মিডিয়া, ডিসকানেক্টেড মিডিয়া। ফাঁকা দেখাচ্ছে কেন? এখানে তো ইয়ে থাকার কথা। ওটা হচ্ছে, আমাদের একটা আসলে তো, প্রপার নিচে properties-এ দেখেন। না, একটু ডিএসিপি করা তো, প্রপার্টিজ ওইভাবে ইয়ে হবে না। ওটা ইয়ে চলে যাবে। আমি আসলে এখানে যে পরিমাণ আর্নডি চলে আমার এখানে, আপনাদের ল্যাবটা রেডি হইতে হইতে মানে একটা স্টেবল হয়ে যাবে, তখন হয়তো আর ঝামেলা হবে না। আচ্ছা, ওইটা নেট আমার তো গত ক্লাসই করা ছিল এটা। আমি যে কারণে মুভ করলাম। আচ্ছা, ওয়্যারলেস ল্যান, এখানে ডিসিপি এনেবল করা আছে, ডিসিপি টা দেখাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, চাইলে আমি কেবলও কানেক্ট করতে পারতাম, বাট আমার বন্ধু কেবল নেই নেই। হুম, আপনারা বুঝতে পারছেন তো, মানে এখানকার যে কানেক্টিভিটিটা, এখানে ডিটেলসে কি থাকার কথা, ওয়াইফাই ডিটেলসে থাকার কথা। শো করতেছে না। হম 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 হম। আচ্ছা, ওয়েট, আমি একটু আগে মোবাইল থেকে দেখে জিনিসটা কনফিগার করে ফেলি, লাগলে অফ করে অন করে একবার দিলেও হয়ে যাবে। তার আগে সব বসায় কনসেপ্টটা ক্লিয়ার করি না।
এটা সবার আগে দরকার। ওকে, আমি পেয়ে গেছি। আচ্ছা, আমি যেটা করেছি, আমার খেয়াল করে দেখেন এই চিত্রের সাথে একটু মিলাই আমার, হ্যাঁ, ল্যান্ড কার্ডটা। এই যে আমার, এই যে যেটা এসছে আমার বাসার ওয়াইফাই, হ্যাঁ, এই ওয়াইফাই মাইক্রোটিক যেটা, সরি ওয়াইফাই রাউটার, এটা আমার ওয়াইফাই রাউটার। ওয়াইফাই রাউটার, সো এই ওয়াইফাই রাউটার থেকে কানেক্ট করেছি হচ্ছে এই ওয়ানে, একটা কেবল অলরেডি লাগানো হয়েছে, ধরে লাগানো হয়েছে। এখন এই ওয়ান পোর্টটা কনফিগার করতে হবে। এখন কনফিগার করতে গিয়ে আইএসপি আমাকে যে সকল ইনফরমেশন গুলো আমাকে দিছে সেগুলো আমি এখন আপনাদেরকে দিব। এই ইনফরমেশন গুলো দিয়েই হচ্ছে আমি আমার মাইক্রোটিকটা রেডি করব। আমার মাইক্রোটিকই হবে এখন এটা সার্ভিস প্রোভাইডার। ওকে, খেয়াল করে দেখি আমার যেই সিরিজ দিয়ে এটাকে করা, আমি এখানে কনফিগার করা, ও এগুলো আবার চলে গেছে, সমস্যা নেই, আমি আবার লিখে দিচ্ছি। আমার আইপি হবে যেটা ওয়ানে বসবে, কোথায়, এই ওয়ানে যেটা বসবে সেটা হবে 192.168। তারপর হচ্ছে আপনার 1. এটা হবে, আমি ধরে নিলাম 109, কারণ আমার এখানে এই /24টা ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে। এরপরে আমার যেটা সাবনেট মাস্ক হবে, যেটা হবে সেটা হবে 255। এই 255 মানে বললাম, আবারও বলেছি, যারা আপনারা আপনার আইপি চেনেন না, নেক্সট ক্লাসে আমরা আইপি ক্লিয়ার হয়ে যাব। জাস্ট লজিক্যাল অ্যাড্রেসটুকু আপনারটুকু মনে রাখেন যে আমি আজকে এই ফ্লেভারটুকু নিব। কারণ আইপি একদমই জানেন না, এটা সবাই ভুল। আবার একদম যে সবাই পারেন তাও না, আমি ধরে নিচ্ছি সবাই একটা একটা ব্যালেন্স পর্যায়ে আছেন আমাদের নেক্সট ক্লাস এটা। আচ্ছা, আর এখানে ডিফল্ট গেটও ইউজ করা হয়েছে হচ্ছে আপনার 192.168.1.1। আর এখানে আমরা যেটা ইউজ করব হচ্ছে ডিএনএস আপাতত বোঝার জন্য 8.8.8.8। এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এই সকল ইনফরমেশন নিয়ে যদি আমরা শুরু করতে পারি, তাহলেই হয়ে যাচ্ছে আমার ওয়ান কানেক্টিভিটি চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে তিনটা নিয়েছি, এটার আসলে ব্যাপার দাঁড়াবে হচ্ছে এরকম, সেটা হলো এটার সিআইডিআর ডিআর হবে /24। আপাতত এগুলো সবই মনে করেন যে একটু গায়ের জন্য মুখস্থ করলেন, আরেকটা ক্লাসের জন্য যারা জানা নেই। ঠিক আছে, ওকে। এটা আমরা পরে শিখতেছি, এটা কোনো ব্যাপার না, এটা আমরা আদায় করে নিব। এখানে আপনি যে আইপি কম্পিউটার থেকে যে আইপি অ্যাড্রেসটা বের করবেন, এই প্রথম তিনটা ঘর একদম ফিক্সড। এই তিনটা কোনোটা আপনি চেঞ্জ করতে পারবেন না, হ্যাঁ। এই যে এই আউটপুটটা আপাতত এই উদ্দেশ্যে ব্যবহার করা, এগুলো কেন কি আমরা এগুলো পরে শিখবো, বারবারই বলতেছি। এখানে অনেকেই থাকতে পারেন নতুন, তাদের জন্য ভালো জানা থাকে তো ভালোই, আমি আগে থেকেই বলে রাখলাম আর কি একটু। আচ্ছা, আর এখন শুধুমাত্র এই সিরিজটাই চেঞ্জ করা যাবে আপাতত। ঠিক আছে, 255 পর্যন্ত কভার করা যাবে। এগুলোর অঙ্ক লজিক ম্যাজিক আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি। কারণ আমরা তো আসলে মূলত আইএসপি সেট আপ দিই এই প্রো এনভায়রনমেন্টটা শিখছি। আমরা যদি আইএসপির জন্য যদি আইপি যদি সেপারেশন না করা শিখি, আমাদের পুরো এই এন্টার কোর্সের বৃথা। এই বেসটা আমাদের নেক্সট ক্লাসে ক্লিয়ার হবে এবং স্ট্রং হবে। তো এখানে 0 থেকে আপনার হচ্ছে 255 পর্যন্ত যে ব্যাপার থাকে, 0 আর 255 ইউজ করা যায় না। আমরা 1 থেকে 254 এগুলো বাদ দিয়ে কেবিন নেটওয়ার্ক ডিজাইন করতে হয়, নেক্সট ক্লাসে আমরা এগুলো পাবো। আচ্ছা, আমরা 2 স্যার, থেকে 254 মধ্যে, হ্যাঁ, কেউ বলছেন কিছু? জি স্যার, ওই কি 10 মিনিট কি ব্রেক দেওয়া যাবে মাগরিবের নামাজের জন্য? আচ্ছা, আমার ঘড়ি একটু লেট আছে, এখন 5টা 20 বাজে, তাহলে আমরা শুরু করবো কটায়, 30-এ? জি স্যার, জি স্যার। ওকে স্যার, তাহলে আমি আপাতত যেটা হচ্ছে যে আহ, সবাই এর মধ্যে একটু একটু চা পানি খেয়ে নেন। জাস্ট আমরা 30-এ ব্যাক জি, করছি, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার।
তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, আমরা কোথায় ছিলাম সেটা হচ্ছে মাত্র ইনফরমেশন গুলো নিয়েছি আমার আইএসপি বা যেটাকে আমরা আইআইজি বলছি, তার কাছ থেকে। ঠিক আছে, তো নিয়েছি অর্থে যেগুলো দিয়ে আমি এখন এই মুহূর্তে আমি আমার অফিস মাইক্রোটিকটাকে রেজ করবো। তাহলে আমরা কি কি ইনফরমেশন নিয়েছি এবং কার কাছ থেকে পাবো? এটা হইতে পারে আমার এটা হইতে পারে আমার আপস্ট্রিম, অথবা আমার আইআইজি। হ্যাঁ, এটা হচ্ছে আমার আইআইজি, এর কাছ থেকেই আমি এই ইনফরমেশন গুলো পেয়েছি। ঠিক আছে, সো এই জিনিসগুলো দিয়ে এখন হচ্ছে আমার রিসোর্স কনফিগার করতে হবে। তাহলে বুঝেন, ওর কাছ থেকে ইনফরমেশন গুলো কিন্তু অলরেডি আমার মাইক্রোটিক রাউটারে, আমার ওয়াইফাই রাউটারে বসানো বাসা। সেই রাউটারের ভিতরে গিয়ে দেখলাম আমার এই সিরিজ গুলো বসানো আছে। এর মধ্যে 109টা খালি, আমি 109টা চুজ করেছি। কার জন্য? আপনাদের যে আহ ল্যাবে যে ইয়েটা আছে, এই মাইক্রোটিকটা আছে, সেখানে বসাবো। এই হচ্ছে তার সেট আপ। এটা দিয়ে আমি এখন আমার মোটামুটি এই জিনিসটাকে রেডি করব। ওকে, ওকে, ফাইন। তাহলে আমরা যাই মাইক্রোটিকটাতে, একের পর এক যে এটা দেখি। কারণ আমার কিন্তু মাইক্রোটিক বেসিক পরিচিতি এখনো শেষ হয়নি, নেক্সট ক্লাস আমরা আবার পড়বো, আবার জানবো। হ্যাঁ, এই করে করে আমরা আগাবো। ওকে, এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক। এখানে অলরেডি আমি কানেক্টেড। খেয়াল করে দেখেন, আহ, এই যে আমার যে ইথারনেটটা আছে, এই ইথারনেটের এই যে 4, এটাই হচ্ছে কিন্তু আমার ওয়ান কানেক্টিভিটি। ঠিক আছে, তো যখনই আমি কোনো নতুন মাইক্রোটিক পাবো, পাওয়ার পরে এরকম যেটা হলো যে আমরা যখন আইএসপি ডিস্ট্রিবিউশন নিয়ে বসবো বা আইএসপি যখন কাজ করব, তখন আমাদের এই মাইক্রোটিকের সাথে যে কানেক্টিভিটি থাকে সেটা হচ্ছে ওয়েলটি। সো এই ওয়েলটি অ্যাকচুয়ালি যখন কানেক্টিভিটি গুলো ড্রপ হয়ে আসে হচ্ছে ওয়েলটিতে। সো মাইক্রোটিকের সাথে ওয়েলটির যে সম্পর্ক একটাই, যখন আপনি ফোন ইউজ করবেন, এই ফোন বেস যখন কানেক্টিভিটি গুলো হবে, তখন এগুলো সবই হয়ে আসবে আমার থেকে মাইক্রোটিক হয়ে। তাহলে এই যে ওয়েলটি, এই ওয়েলটি তো যেহেতু আমাদের এই কোর্সে নাই, কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো এগুলোকে চেনাইতে গেলে কি লাগবে? এই ওয়েলটিটাকে বলা হচ্ছে অপটিক্যাল লাইন টার্মিনাল, যে ডিভাইসটা। তো এই যে ডিভাইসটার কে যে আপনি ম্যানেজ করবেন বা একে যে জানান দিবেন যে আমার যে ইউজার গুলো তোমার ভেতর দিয়ে পাস হবে, আমরা ওয়েলটি কেন ব্যবহার করি? ওয়েলটি ব্যবহারই করি হচ্ছে যে এই যে আমার যদি আমার যে পোর্ট গুলো ইউজ হয় ওয়েলটিতে, এগুলোকে বলা হয় ফোন। এই ফোনের ক্ষেত্রে যেটা হয় যে এক একটা ফোন থেকে যদি আপনার এটা ইপন হয়, তাহলে আমরা 64টা কানেকশন ব্যবহার করতে পারি। তো 64টা কানেকশন মানে হচ্ছে হিউজ নাম্বার। এবং এটা যদি আপনি 8টা পোর্ট হয়ে থাকে, তাহলে আপনি 8 দিয়ে গুণ করে যতগুলো সংখ্যা আসবে, অতগুলো ইউজারকে আপনি কানেক্ট করতে পারবেন। তাহলে এখন এই কথাটা কেন আসলো, সেটা হচ্ছে যে আমার যে রেডি করতে হবে এই কানেক্টিভিটি গুলো, যখন আপনি ভাইয়া হয়ে পাস হয়ে যাবে, তখন যেটা হচ্ছে যে এটাকে তো রেডি করতে হবে আমার ইন্টারনেট কানেক্টিভিটির জন্য। তাহলে আমার দেখা গেছে যে এখানে 8টা থাকবে, 10টা থাকবে। আমি আপনাদেরকে কালকের পর থেকে দেখাবেও কিভাবে আরো 6, 7, 8, 9, 10টা করে ল্যান্ড নিতে হয়। তো এখন আমার কথা হচ্ছে যে তাহলে এটাকে আমি যখনই যাব, ডাবল ক্লিক করব, করে আমাকে এখানে সিগনিফাইড করে ফেলতে হবে যে এটার আসলে কাজ কি। কখনো যে কাজটা করা যাবে না, এর যে বেজ নেম কোনটা? এই যে এটা, ওনা যায় ক্লিক করে গেল, সরি। এর বেজ নেম কোনটা? এই যে ইথার 4। আপনি এটা চাইলে এটাকেও রিমুভ করে ফেলতে পারেন, আবার রিসেট ডিফল্ট দিলে চলে আসবে। কিন্তু যদি আপনি এটাকেও যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে যেটা হবে কি, আপনি এই ডিভাইসটাকে চিনবেন না। হ্যাঁ, আপনি সিকোয়েন্স থাকলে যেটা হচ্ছে যে পাশে আপনি রিনেম করেন, আপনি দেখে যাতে বুঝতে পারেন ঢোকার সঙ্গে সঙ্গে এটা আসলে বিহেভ কি। তাহলে আমি ইথার 4কে ডিক্লেয়ার করলাম হচ্ছে 1 হিসেবে। তাহলে দেখেন তো, আমার যদি যদি এতগুলো ল্যান থেকে থাকে, আমি একটু আগে দেখেছিলাম আরেকটা ল্যানে, আরেকটা মাইক্রোটিকে, যে খেয়াল করে দেখেন আমি ইথারনেটে গেলে এখানে বোঝাই যায় না কোনটার জন্য কোনটা কানেকশন দিয়েছি, তাই না? এগুলো দেখা যাচ্ছে ফাঁকা আছে, তার মানে আমি এগুলো দেখেন এই যে রিনেম করে রাখছি। হ্যাঁ, এটা এসএফপি থেকে কোথায় গেছে, আরেকটা আরেকটা ভদ্রলোককে আমি দিয়েছি কানেক্টিভিটি।
তাহলে এখানে দেখলে আমি দ্রুত ধরে ফেলতে পারি যে কোনটার কি কাজ। এটার মধ্যে আবার দুটো এসএফপিও আছে। তাহলে এই জন্য আমি এটাকে রিনেম করেছি। আর এগুলোকে আপাতত কোনো কাজ করছি না বলে কোনো রিনেম করা হয়নি। যদি আমি কোনো কাজ করতাম, এবং খেয়াল করে দেখেন এটার সাথে একটা কানেক্টিভিটি আছে, সেটা হচ্ছে এই 5 নাম্বার পোর্টে। তো এই জন্যই এটাকে জাস্ট আনলাম, এবং এটাকে আমি ডিক্লেয়ার করলাম হচ্ছে আমার ল্যান হিসেবে। ওকে, তাহলে এটা ওয়ান, যেটা আমি মাত্র নিয়েছি। বাট এটা কি এখন আমাকে একজন বলেন যে এই ওয়ানে কি কানেক্টিভিটি আছে না নাই এই মুহূর্তে, কেউ একজন। না, নেই। গুড। নাই কেন? কারণ এখানে থাকলে আমি কিভাবে বুঝতে পারতাম এখানে একটা আর লেখা থাকতো। তাহলে আমি আপনাদের যে মাইক্রোটিক ডিভাইসটা আছে সেখানে আমি এখন একটা ক্যাবেল জুড়ে দিচ্ছি, দেখেন তো কি বলে। আমি একটু ক্যাবেলটা লাগাই। একটু জায়গা দিয়েছি কিনা। ও আচ্ছা, সরি, আমি ভুল জায়গায় আসলে ওই ওয়ান লিখেছি। এটা হবে ওয়ানে, হ্যাঁ। এটা এভাবেই থাকবে। এটা হচ্ছে মানে উল্টো করে ছিল তো মাইক্রোটিকটা, বুঝতে পারিনি। এই যে এটা, এটাকে ডিক্লেয়ার করেছি, হ্যাঁ। অ্যাপ্লাই। ওকে, ক্লিয়ার। তাহলে আগে আমার ছিল কত একটা টুতে, আমি এখন ওয়ানে লাগিয়েছি। সেটা হচ্ছে এটার নামও দিয়েছি ইথারনেট ওয়ানে, ওয়ানে ডিক্লেয়ার করলাম। তাহলে এখানে কিন্তু আপাতত কোনো কি নেই। টপ শেয়ারিং আবার দিচ্ছি, অল স্ক্রিন শেয়ার। এসছে? জি, হয়েছে। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, তাই না, অ্যাসাইন সাবজেক্ট মাস অ্যাসাইন করা যায় না। আমাকে যেটা করতে হবে এখন, ওকে, তাহলে চলেন আমরা এখন মাইক্রোটিকে যাই। তাহলে আমার তাহলে আমার এখানে ইন্টারফেস আছে চারটা, অলরেডি আমি ডিফাইন করে ফেলছি কোথায় আমি দিবাবো। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমি ইন্টারফেস, এখান থেকে যাবেন হচ্ছে ইন্টারফেসে। এই ইন্টারফেসে গিয়ে যেখানে আমি রিনেম করেছি, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে এখানে গিয়ে তার আমি আইপিটা বসায় ফেলবো আর কি, হ্যাঁ। সো আইপিটি বসানোর আগে আপনাকে এই সিকোয়েন্স থেকে আসতে হবে আইপিতে, রাইট। এখান থেকে এসে আপনাকে যেতে হবে হচ্ছে নিউ, এখানে দেখেন লেখা আছে কোথায়, অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আমাকে অ্যাসাইন করতে হবে। তাহলে এই অ্যাড্রেস লিস্টটা আসলে কি? অ্যাড্রেস লিস্টটা হচ্ছে সেই জায়গা যেখানে আসলে আমি সবগুলো কি করতে পারি, আইপি সবগুলো ধরনের ক্যাটাগরি লিস্ট আমি এখান থেকে পেয়ে যাই। আপাতত একটু মেমোরাইজ করে চলেন, এগুলো সম্বন্ধে আমাদের আবার বিস্তারিত কথা হবে। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি এটাকে অ্যাড করতে। আমি আইপি যেন কি দেখে এসেছিলাম, নোট করে এসেছি, 192.168 1 ডট, আমি যেটা বসাবো 109।
109। এবং বলেছিলাম যে আমার এটার সাবনেট মাস্ক কত হবে। 24। হ্যাঁ, 44। এই কারণে, কারণ ওটা সিআইডি আমি ফুল ক্লাস নিয়েছি একটা সি ব্লকের, এবং এটাতে কোনো ক্লাসলেস কোনো ইস্যু নেই। ক্লাসলেস গুলো আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে। এখন আর আপনাদের বাসায় এটা কত হবে এটা আমি পরে বলে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। ওকে। তাহলে এটা এটা আমি জানি আমার বাসার ক্ষেত্রে খালি আছে, আমি কেউ জানি। এটা আমি জানি যে আমার পাশে এর বেশি ডিভাইস নাই, বা আমার মাইক্রোটিক আমার এখন রাডারে ঢুকলে আমি দেখতে পাবো যে কতগুলো সিকোয়েন্সের আইপি ধরে আছে, সেখান থেকে আসলে বাদ দিয়ে এটাকে ধরা। এটা নিয়ে পর ডিসকাস হবে। আমি এখানে এটা নিয়ে ঢুকে আর যাচ্ছি না সময় নষ্ট করতে। আচ্ছা, তাহলে এটা আমি বসাই দিলাম অ্যাপ্লাই। সামনে আমরা এগুলো কমেন্ট টমেন্ট দিব। এখন আমি অর্থ দিচ্ছি না কার সাথে কানেক্ট হবে এটা এআইপিটা। এটা হবে হচ্ছে এই ওয়ানে বসাচ্ছি কারণ, হ্যাঁ, এই ওয়ানে বসাচ্ছি এই কারণে, কারণ হলো এটা হলো আমার আপস্ট্রিম বা আইজি থেকে এই কানেক্টিভিটিটা নেওয়া আছে। তাহলে আমি অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আরেকটা আইপি লাগবে ল্যান ইউজ করার জন্য। হ্যাঁ, এটা এই ল্যানে যদি আপনি ইউজ, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এটা নিতে পারবেন। তাহলে আমি নিচ্ছি। আপনি আপনার লোকাল অ্যাড্রেস চাইলে নিতে পারেন। আর ইন কেস না দিতে না জানেন, ঠিক করে নেবেন। তাহলে আমরা একটা এটা আপনার চাইলে আমার মতো সবাই সেম নিতে পারেন, কারণ এটা সবারই সেম হবে। 168.5. ডিভাইড ডিফেন্সি মনে হয় 20। হ্যাঁ, এটা হচ্ছে আমার মতো নিলেই হবে। এটা আমি কোথায় বসাবো এটা অবশ্যই বলে না। এটা আমার যাবে হচ্ছে, ধরে নিলাম আমি ল্যান্সিতে আপাতত রাখি। ল্যান্সিতে বা ল্যান্সিতে রাখতে পারি আপাতত। পরে এটা চারটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। অ্যাপ্লাই। ওকে। আচ্ছা। আচ্ছা, এখন আমার একটা ওয়ানের একটা আইপি বসাইলাম, আর একটা ল্যানের একটা আইপি বসাইছি। আচ্ছা, এই ল্যানেরটা আমরা আমাদের খুশির মতো বসিয়েছি, এটা আমাদের সবার এক হলো, সমস্যা নেই। এরপরে হচ্ছে এই আইপি গুলো অলরেডি আমার ল্যান্ড ফেস্ট করে বসানো। তার মানে আমাদের কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না, যে এখানে থাকা মানেই হচ্ছে এখানে যে আইপি বসাতে পারবো তা না। আইপির জন্য আরেকটা সিকোয়েন্স ইউজ হয় এগুলোকে ম্যানেজ করার জন্য, সেটা হচ্ছে আইপি থেকে। এবার আমরা আরেকটা কাজ করবো, যেটা এই যে আইপি তে ছিলাম, এই আইপি থেকে যাব হচ্ছে রুটস। ঠিক আছে। আচ্ছা, এখানে ওকে, এখানে একটা খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে যতগুলো আমরা সিরিজ পাচ্ছি এগুলো আমরা পরে আলোচনা করবো। মজার ব্যাপার হয়েছে এখানে অলরেডি সিকোয়েন্স অলরেডি আছে না। আচ্ছা, আমরা আইপি থেকে রুটসে যাব। এখানে প্লাস চিহ্ন দিবেন। আচ্ছা, তাহলে আমরা আইপি থেকে রুটস যাব। এখানে একটা এন্ট্রি দিতে হবে আমাদের। এই এন্ট্রির কারণটা হচ্ছে যে আমরা আসলে কোন পাথে এটাকে মুভ করাবো। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আপনার খেয়াল করে দেখেন। আমি কিন্তু প্রথমে কাজ করেছি এই ওয়ান, তারপরে ইন্টারফেস লিস্ট থেকে বাছাই করলাম, এটাকে দেওয়ার পরে রিনিউ করার পরে আমরা তারপরে হচ্ছে যে এখানে যে অ্যাড্রেস লিস্টের মার্কআপ ছিল সেটা শেষ করলাম, অ্যাড্রেস বসিয়ে। এবার যাব হচ্ছে আইপি থেকে রাউটসে। ঠিক আছে। উম, তাহলে আমাকে একটা গেটওয়ে বসাইতে হবে। সেই গেটওয়ের জন্যই অ্যাকচুয়ালি আমার এই রোড প্লেসটা আসা। তাহলে আমরা যখন এখান থেকে জেনারেল অপশনে আসবো, হ্যাঁ,
জেনারেল ফ্ল্যাশে খেয়াল করে দেখেন আমার ডেস্টিনেশন অ্যাড্রেস মানে কি হবে। এটা প্রথমে যেটা হচ্ছে 00 থাকবে। এ- এই 00 কেন থাকবে এটা আমরা পরে শিখবো, এখন আমি এটার সংজ্ঞা দিচ্ছি না। এখন এই গেটওয়ে যেটা হবে, গেটওয়েটা হচ্ছে আমার আপস্ট্রিম বা আইএসির ইনফরমেশন এখানে এটাতে বসাইতে হবে। আচ্ছা, আমার বাসার ক্ষেত্রে এখন এটা যে গেটওয়েটা পেয়েছি সেটা কত যেন ছিল, নোটপ্যাডে লিখে আসছি, মনে আছে? 109। আমার বাসার ক্ষেত্রে হচ্ছে 1.1 ছিল এটা, তাহলে আমি এটা বসাই। আচ্ছা, যেটা হলো একটা এটা, আচ্ছা দাঁড়া এটা একটু আপনারা আপাতত আপাতত এটা এটা ভুলে গেলেও হবে। পরের ক্লাসে তো আমরা আবার দেখবো, আবার আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, 192.168 সেটা হবে হচ্ছে 1.1। 1। হ্যাঁ, one হবে কেন? আমি যদি একটু নোটপ্যাডটায় যাই, খেয়াল করে দেখেন এখানে কিন্তু অলরেডি আমি অ্যাসাইন করে আসছি না এটাকে। গেটওয়ে। ওকে, জি জি জি, এটাই হবে এখানে। তো এই জন্য বলে যেটা আসছি, আমি এটা এই জন্য এটা আমি এখানে এইভাবে বসাবো। ওকে ফাইন, এরপরে আসেন। আচ্ছা, ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা? কারণ আমি এখন যে আসলে কোনো নেটওয়ার্কে যাব এটা আমার কোনো ডিফাইন করা নাই। ভবিষ্যতে আমরা এটার উপরে অনেক কাজ দেখবো যে ডেস্টিনেশন অ্যাড্রেস আসলে কেন বসাতে হয়, কোথায় বসাতে হয়, কি রিলেশনের কারণে এখানে আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস বসাবো। ঠিক আছে। আচ্ছা, গেটওয়ের জায়গায় আবারও বলছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার রাউটারটাই হচ্ছে আমার জন্য গেটওয়ে, এই জন্য আমি এটা এখানে বসিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এই যে আইপি সাবনেট মাস্ক আর গেটওয়ে এটা যদি ঠিক মতো বসান তাহলে হচ্ছে আপনার মাইক্রোটিক ইন্টারনেট চলে আসে। আচ্ছা, যদি কোনো কারণে না আসে তাহলে আমাদের বুঝতে হবে আপনি ভুলভাবে কনফিগারেশন করছেন বা ভুল হচ্ছে। ঠিক আছে, ভুল করছেন বা ভুল হচ্ছে। ভুল হলেই ভালো, চলেন দেখি টার্মিনালে যাই আমরা। এই টার্মিনাল, এই টার্মিনালে আমাদের প্রচুর কাজ আছে। আমরা একটা পিং করব। এই লটার উপর যে কত টর্চার যায় প্রতিদিন, খেয়াল করে দেখেন। আমরা কি ইন্টারনেট পেয়েছি? একজন বলেন কথা, তোফেল ভাই। জি। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এই মুহূর্তে আমি আমার অ্যাটলিস্ট একটা বেসিক ভাবে কনফিগার করার জন্য মানে আমার বাসায় ইউজ করার মতো একটা ক্যাপাবল এখানে হয়ে গেছে। ঠিক আছে, মাত্র কটা উইজার্ড কনফিগার করলাম, মাত্র 3 জায়গায়। কিন্তু এখানে একটা আদর্শ রাউটার কনফিগার করতে গেলে যা দরকার তার কিন্তু ধারে কাছেও হয়নি। এটা করলে আপনি আপনার অফিস বাসা সব চালাতে পারবেন, সবই সম্ভব এটা এখন এটা দিয়ে। আপনি ক্যাপাবল, মানে আমরা রেডি ফর সার্ভিস, মাত্র পা দিয়েছি, এখন চাইলে আমি সার্ভিস ডিস্ট্রিবিউট করে ফেলতে পারি। কিন্তু এখন এখন আমি মার্কেটিং অলরেডি ইন্টারনেট চলে আসে। এবার একটা আমাদের কাজ আছে, পুরোপুরি আমাদের আসলে ইন্টারনেট আসে নাই। ঠিক আছে, যেমন আমি যদি এখন লিখি পিং www.google.com, দাঁড়া এটা এটা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, একটা ভুল বুঝে যাবেন এখনই। আগে থেকেই ডিএনএস বসানো আছে। আগে একটা ক্লাস নিয়েছি তো ওটার মধ্যে এটা ছিল আর কি, এই জন্য আপনারা পেয়ে গেলেন। আপনারা পাবেন না, এটাই স্বাভাবিক। আমি এগুলো সবগুলো পেয়ে গেছেন এখন তো, কারণ নেক্সট ক্লাসে তো আমি আবার ওই যে ব্যাকআপ রিস্টোর দেখাবো, হ্যাঁ ডিজিটাল রিকভারি দেখাবো, তো তখন আবার যখন কনফিগার করতে হবে এগুলো তখন আবার ফ্রেশ ভাবে পাবেন। আজকে তো আমরা একটা মানে কনসেপ্ট ক্লিয়ার করতে বসছিলাম।
যে মাইক্রোটিকটা হাতে পেলাম কি করা যায়, বা আপনারা কিভাবে আইএসও রেডি করবেন তার একটা প্রিপারেশন ছিল। হুম। আইপি থেকে ডিএনএস। ওকে। যেটা করতে হয়, যেটা ভুল হওয়ার কথা ছিল, যে আমাদের ডিএনএস কিন্তু এটা কাজ করতো না, কিন্তু এখন করতেছে। কেন করতেছে? তার মানে একটা জিনিস মনে রাখবেন, আমি যেখানে লিখে আসছিলাম না নোটপ্যাডে, খেয়াল করে দেখেন যে এই ডিএনএসটা বসাইতে হবে। এখন আপনি যে ডিএনএসটা বসাচ্ছেন সেটা হচ্ছে একটা পাবলিক ডিএনএস। এই ডিএনএস নিয়ে অনেক মার্কেট আছে। আপনি যখন আইএসপি তে বসবেন, যখন সার্ভিস প্রোভাইডার হিসেবে এটাকে থিঙ্কিং করবেন, এই আইএসপি মানে ডিএনএস এর রেজলিউশন যত আপনার ক্যাশ থাকবে, অত হচ্ছে আপনার সেভিংস এর দিকে যাবেন। কারণ আপনি যেই ব্যান্ডউইথটা টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, এটা যত কম হবে, কম ইউজেসে আপনি ক্লায়েন্টদেরকে সুবিধা দিতে পারবেন, অতই হচ্ছে আপনার বেনিফিটে। এগুলো আমরা সামনে আলোচনা করব। এখন হয়তো বা একটু মানে ভারী ভারী লাগবে ব্যাপারগুলো, মানে অগোছালো লাগবে। তো তখন হচ্ছে যে আপনি এই জিনিসটাকে কি করতে করতে পারবেন, ভালো ডিএনএস যদি আপনি কনফিগার করেন, ক্যাশ যদি প্রচুর থাকে, সেক্ষেত্রে আপনার সার্ভিস ফাস্টার হবে। আপনাকে শুধু শুধু আর কি করা যাবে না। তো এটার জন্য যে কি পরিমাণ ব্যান্ডউইথ আসলে মানে ওয়েস্ট হয়, এটা আসলে একজন দুজনকে দিয়ে এটা আসলে প্রুফ করা সম্ভব না। ঠিক আছে, এটা আমরা বুঝবো আর কি, একটু ম্যাচুর হলে বুঝে যাবো ব্যাপারগুলো। তাহলে আমাকে এর পাশাপাশি যেটা করতে হবে, আইপি তে যাব, ডিএনএস এ যাব, ডিএনএস এ গিয়ে আমরা এই চাইলে লোকাল এগুলোতে কি ডিএনএস বসাবো। তা আমরা যদি চাইলে কোনো পাবলিক ডিএনএস বসাতে পারি, 8.8.8.8। কিন্তু আপনি যখন যদি নিজে যখন হোস্ট করবেন, নিজে যখন আপনার আইএসপি হবে, তখন এগুলো আমরা এখান থেকে কনফিগার করবো। ঠিক আছে, একটা লিনাক্সের সার্ভার করে আমরা একটু রেডি করতে পারবো। দেখি আমাকে বললেন, দেখি আমি একটা ক্লাসিক লিনাক্সের সার্ভার দেখাতে পারি কিনা, এজ এ অপশনাল। সো অ্যাপ্লাই। ওকে। বাসায় যখন আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন, করতে গেলে যেটা হবে, প্রথমে আপনি ডিএনএস দিবেন না, দেখবেন যে আপনি ডিএনএস রিজলভ হবে না। তো এখন আমি কেন পাচ্ছি? কারণ আমার অলরেডি ডিএনএস টা এখানে অ্যাসাইন করা আছে। ঠিক আছে, তাহলে আইপি বসালাম, ইয়ে করলাম, টেস্ট করলাম। আচ্ছা, এখানে আরো ডিএনএস দেওয়া যায়, 8.8.4.4, অনেকগুলো ডিএনএসই আছে। ডিএনএস টা আপাতত অফ করে একটু ট্রাই করে দেখেন তো। হ্যাঁ, আমরা দেখবো দেখবো। সবই দেখবো, একটু আমরা আগাই। আমি ওটাও দেখাচ্ছি, সবগুলো আবার একটা মাইনাস করে করে দেখাবো। আচ্ছা। আচ্ছা, এবার আমি বাড়তি হিসেবে অ্যাড করলাম, তুফিল ভাই একটা কথা বলছি ডিএনএস অফ করে, আমি ডিএনএস অফ করে দেখাচ্ছি। আচ্ছা, এখন আহ, একটা মজার ব্যাপার চিন্তা করেন, যে আপনি এই ফাইলটা, এই কিউআর রাউটারটা কনফিগার করলেন। ঠিক আছে, কনফিগার করার পর আমার যে এই অ্যাড্রেস যেগুলো রেডি হয়েছে, যেই যে যে যেই এই লাস্টে আমাদের যে কাজটা হবে এই মুহূর্তে, যে এই অ্যাড্রেস গুলো রেজুলেট করার জন্য আমাকে একটা নেট কনফিগার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আইপি থেকে, আচ্ছা গেল, লাস্টে আমাদের যে কাজটা এখন করতে হচ্ছে, আইপি থেকে হচ্ছে ফায়ারওয়াল, আমাদের কি করতে হবে, নেট করতে হবে। এখন আমার উচিত ছিল ক্লাস শুরুতে এটাকে রিফ্রেশ করে নেওয়া। তাহলে তো দেখেন, নেট কেন করব, কারণ আমার যে আইপিটা, এই আইপিটা হচ্ছে যে আমি তো পয়সা দিয়ে কিনেছি। এই পয়সা দিয়ে কেনার কারণে আমরা জানি যে যখন আমরা ইন্টারনেটে যাই, যাওয়ার সময় কিন্তু কি হয়, একটা সোর্স বা রিয়েল আইপি নিয়ে সে এটা রিয়েল ওয়ার্ল্ডে যায়, সেখান থেকে আবার ফেরত আসে। তা আমি তো এই নেট শিখবো 6 না 7 নাম্বার ক্লাসে আপনাদের নেটিং আছে, দেখি তো।
আমাদের নেট কবে আছে? ট্রাফিক, ফায়ারওয়াল, নেট, ডিএসসিপি। আচ্ছা, আমরা এই ক্লাসে পেয়ে যাব এখানেই। তো এটা যাওয়ার আগে আমাদের এই মুহূর্তে এই জিনিসটা একটা মানে অন্ধের মতো মুখস্থ রাখতে হবে আপাতত কিছুদিনের জন্য। কারণ এই জিনিসটা কনফিগার না করলে যেটা হবে, আপনি কি করতে পারবেন না, এটা বাইরে সোর্স করতে পারবেন না। এই সোর্স করার জন্য হচ্ছে আমাদের আপাতত একটা নেট করা লাগবে। তাহলে আমরা নেটে যাব। কোথা থেকে গিয়েছি? আইপি থেকে ফায়ারওয়াল, এই উইজার্ড আসবে, তারপর নেট। এই নেটে গিয়ে আমাদেরকে এখানে একটা ক্লাসে গিয়ে কি করতে হবে, একটা এই জেনারেলের আন্ডারে, ঠিক আছে, এটা থাকবে হচ্ছে সোর্স নেট। আপনি ক্লিক করে দেখেন অনেকগুলো ডেস্টিনেশন নেট এবং সোর্স নেট হয়। এই ডেস্টিনেশন সোর্স নেটের কি পার্থক্য আমার নেট ক্লাসে এগুলো বিস্তর আলোচনা আছে। ঠিক আছে, আপাতত আমি সোর্স নেট নিয়েছি। এবং এটার জন্য আমাকে একটা আউট ইন্টারফেস কনফিগার করতে হবে। তাহলে আউট ইন্টারফেস আমার এখানে কোনটা হবে? এটা হবে হচ্ছে আমার এই ওয়ান কানেক্টিভিটি, কারণ সব আমার এখান দিয়ে পাস হবে। ঠিক আছে। আর এখানে মানে অ্যাকশন কর্মকাণ্ডটা কি হবে, অ্যাকশন যেটা আমাকে রিলিজ করতে হবে সেটা হচ্ছে মাস্কুরেট। মাস্কুরেট, রাইট। আর তোমরা তো দেখা যাচ্ছে আমার খুব হেল্প করে, গুড। ভুলে যাই মাঝে মাঝে। আচ্ছা, সো অ্যাপ্লাই, ওকে। তো এই জিনিসটাই আমার আসলে কনফিগার করা ছিল, একটু আগে দেখেছেন, ওটা আমি edit করেছি। আপনাদের এটা আরো এরকম 2-3 বার কনফিগার করতে হবে। দেখবেন যে ফ্রেশ করে আমি এখানে কয়জনকে ধরবো, আমি এখানে নেটওয়ার্কটা শেয়ার দিব, সবাইকে যেটা কনফিগার করাবো এবং এটা কমান্ড দেবো। কারণ একটা জায়গায় আমাকে সব জায়গায় সবাইকে টেনে নিয়ে যেতে হবে 3-4 নাম্বার ক্লাস পর্যন্ত, যে আমাদের সবার নলেজ সেম। এরপরে আপনারা যে জানার মতো করে আমি যেভাবে দেখাবো, যেভাবে ভালো লাগে, যে ইনভারনমেন্টে ভালো লাগে সেভাবে করবেন। কারণ এই বেজে আমরা সবাই একসঙ্গে একসাথে দাঁড়াবো। যেমন এটা বিল্ডিং করার সময় হয় না, যে আপনি 20 তলা বিল্ডিং করলেন, বেসমেন্ট পর্যন্ত সবার তো সেম জায়গায় আসতে হবে। এরপর যার যার ফ্লোর বুঝে নেওয়ার পর যে যেভাবে কনফিগার করে। আচ্ছা, এই মাইক্রোটিকে যেহেতু এটা একটা বেসিক কনফিগারেশন হচ্ছে, ভিডিও আপনারা যখন দেখবেন এতটুকু হচ্ছে এতটুকু হচ্ছে বেসিক কনফিগারেশন। এখন এই যে আপনি একটা কনফিগার করলেন, এটা অলরেডি আমরা টেস্ট করে ফেলছি। আর এই টেস্ট করার জন্য আমাদের একটা উইন্ডোজ মেশিন লাগবে। তো এই মেশিন গুলো কোথায় পাবেন? এই মেশিন গুলো আপনার দুই জায়গায় করতে পারবেন। আপনি চাইলে ইভিএনজি এর জন্য আমি ইমেজ দিয়ে দিব, আর আপনারা যারা ভিউ মারে করবেন তাদের জন্য আমি ইমেজ রেডি করে রাখছি। হ্যাঁ, এগুলো সবই আপনারা হচ্ছে একটা বান্ডেল ইয়েতে পেয়ে যাবেন। যেমন এখানে আপনাদের দেওয়া হচ্ছে হচ্ছে ম্যাকরোটিকটা পেয়ে যাবেন। আর আপনাদের ইমেজটা কোথায় দেখি? হ্যাঁ, এই হচ্ছে আপনার একটা ওবিএফ করা আছে। এই ওবিএফটা জাস্ট ডাবল ক্লিক করলেই ভিএম এর সাথে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সেখানে সেখানে আপনারা এটাকে কানেক্ট করে নেবেন। তার মানে যাদের মাইক্রোটিক অভ্যস্ত নাই, ইনস্টল করলে ঝামেলায় পড়েন, তারা লাগলে ডাইরেক্ট এটা কানেক্ট করে নেবেন। আর এটা তো আছেই। ঠিক আছে। তো এটাতেও চাইলে আপনি কি করতে পারেন, কানেক্ট করতে পারেন, এটা দিয়ে ইনস্টল করে নিতে পারেন। তো এটার ইনস্টলেশন আমি আজকে দেখাই নাই, কারণ আমার যখন যদি ক্লাসে ইভে, সেক্ষেত্রে এটা আবার করা লাগবে। ঠিক আছে। আর এগুলো যেন কি ছিল, ও ডিসিপি এগুলো, ডিসিপি তো আপনার সামনে পাবেন, তখন সেই টপিক্সে তখন এগুলো থাকবে আর কি। 67-68 পোর্ট এগুলো থাকবে তখন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি, আর এই আরেকটা হচ্ছে আমি উইন্ডোজ মেশিন আপনার জন্য বানায় রাখছি, যে উইন্ডোজ মেশিন দিয়ে আপনার ডিরেক্টলি এটাকে কানেক্ট করে ফেলবেন না। আমরা একটা কাজ করবো এই মুহূর্তে, সে কাজটা হলো
দেখা যাচ্ছে তো না? ওকে। একটা হচ্ছে WINDOW উইন্ডোজ 7, WINDOWS উইন্ডোজ 10 ইমেজ ইমেজ। তারপরে হচ্ছে DOCUMENT তারপরে হচ্ছে তাদের জন্য কিছু কি যেন কিছু একটা ফাইল ছিল, সে ফাইলগুলো হচ্ছে স্লাইড স্লাইড। আর হচ্ছে মাইক্রোটিক মাইক্রোটিক ইমেজ। ওকে। যেটা হলো যে আপনারা এই ডকুমেন্ট গুলো আসলে রিসিভ করবেন, হ্যাঁ। কারণ এগুলো দিয়ে হচ্ছে যেটা হলো আপনার 7-10 লাগবে আমার যখন আমরা যখন ফায়ারওয়াল শিখবো, অ্যাপ্লিকেশন ব্লক, DHCP, তারপরে ইউজার এন্ড টেস্ট, হ্যাঁ। তখন আমার হচ্ছে যে এই 7-10 ইমেজ গুলো লাগবে। তাহলে আপনার total পাবেন হচ্ছে 1 2 3 4 5টা এলিমেন্টস। তো আপনাদের ওই যে ক্লাসরুম থেকে যেটা হলো আপনাদেরকে ইয়ে প্রোভাইড করবে, এটা হচ্ছে একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করবে। ওই ড্রাইভ লিঙ্কে আপনার হচ্ছে যাবতীয় সব এই ধরনের রিসোর্স গুলো, মানে প্রতি ক্লাসে যে জিনিসটা পড়ানো হবে বা যে স্লাইড ইউজ করা হবে এগুলো এখানেও পাবেন। প্লাস হচ্ছে এর সাথে রিলেটেড যে সফটওয়্যার গুলো এখানে থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু কাজ করতে চাচ্ছি একটা বিষয় নিয়ে, এখানে যারা আছেন আর কি উপস্থিত, হ্যাঁ। আমার সাথে একটু বলেন তো দেখি কয়জন মানে এ যাবৎকালে মাইক্রোটিকে মানে ইনস্টল করেছেন আর কি, এটা পিসি বিল্ড হোক আর ইয়েতে হোক, ফিজিক্যালি হোক। যে আমি করেছি তোফাল ভাই কি ভিএমওয়ার। বলছেন না? তোফাল ভাই বলছেন তো? জি। তোফাল ভাই আপনি কোনটা ইউজ করেছেন, ইভি ইভি? না, ভিএমওয়ার। আচ্ছা, এখানে আর কি কেউ আছেন এখানে? অনেক ভাইরে আছেন, মুশফিক ভাই আছেন, তারপরে মিলন চন্দ্র দাস আছেন, ফজলে রাব্বি আছেন। আর সবার কি অবস্থা? তারপরে মুস্তাদুর রহমান আছেন। স্যার, জি স্যার, আমি হচ্ছে এই ভিএমওয়ারে করেছিলাম স্যার। ওকে। তো যারা আপনারা ভিএমআর ইউএস টু, আমার কোনো সমস্যা নাই, আমি নেক্সট ক্লাস থেকে আসলে ইউজ করব হচ্ছে যে ওই যে কি বলে হাইপার ভি ইউজ করে, কারণ আমার একটু নিজের সমস্যা আছে। আমি ভিএমআর কে কোনো দৌড় দিচ্ছি না, আমি আগে নিজেও ভিএমআর ইয়ে করাতাম। ঠিক আছে। তো আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে হাইপার ভি। নেক্সট ক্লাসে এমন একজন দুই একজন বলেন যে ভাইয়া আমি পারবো কি পারবো জানি না, কিন্তু সম্ভব হলে আপনারা একটা ইভির ইনস্টলেশন আমাকে দেখান। যদি দেখানো লাগে তাহলে একটা ব্যাপার, আমি আমার এখানে করতে পারবো। আপনারা যদি কেউ যদি ক্যাপাবেল রেডি থাকেন, ইট ইজ ভেরি গুড, খুবই ভালো হয়। ইভিএনজি ইনস্টল করে দেখাবে না? আমি আমার পিসিতে ইনস্টল করব। না, যে কেউ, নট অনলি ইউ, আপনি চাইলে যে কেউ এটাকে আমার সাথে থেকে করতে পারেন। এখন আমি চাচ্ছি যে যদি এটা যদি এমন এমন একটা ক্লাস হতো যে সিসিএনপিএন কোর বা অন্য অন্য বা ফরটিনেট এর কোনো ক্লাস, আমি ভুলেও বলতাম না, কারণ আমরা আপনারা অলরেডি এই ধরনের আগে একটা বেসিক শেষ করে আসছেন। তো যেহেতু এটা বেসিক ক্লাস লাইক এর মতো, এই জন্য আমি জিজ্ঞেস করা। তাহলে আমি ভুলেও বলতাম না যে আপনারা এইভাবে করে নেন, মানে হাইপোথেটিক্যালি শুধু বলে দিতাম। দেখা যাবে যে এই বিরক্তি হয়ে উঠবে যদি আপনি ল্যাব কমপ্লিটলি না করতে পারেন। আপনার কাছে আমি থেকে শুরু করে পুরো ক্লাসে লাগবে বিরক্ত, এবং যে প্রতিষ্ঠানও আগ করতে আসছেন এই প্রতিষ্ঠানও ইনফেক্টেড হয়ে যাবে। তো 3জন মানুষের এখানে 3টা মানে অবজেক্টের হচ্ছে যে কষ্ট। এখন সবার কি ল্যাব স্যাটিসফাইড? সবার ল্যাব বাসায় আছে করা, বা এমন হতে পারে ল্যাব নেই, আমার ফিজিক্যাল ডিভাইস আছে যে কিচ্ছু লাগবে না, আরো ভালো। মানে আমি সবার অবস্থাটা জানতে চাচ্ছি। আমি টানা ক্লাস নিয়ে যাব, যদি প্র্যাকটিক্যাল আপনার জিরো হয়, এই এই ক্লাসের কোনো মানে নাই, মিনিংলেস। একটা ব্যাপার হতে পারে যে না, আমার বাসায় আছে, আপনি করানোর কাজ করায় যান, বাকিটা আমি দেখে নিব না পরে যে ভালো লাগে। এটা একটা ইয়ে হতে পারে।
আচ্ছা, যাই হোক তাহলে আজকে যেটুকু দেখলেন এই কনফিগারেশন শেষ করেন। আমার নেক্সট ক্লাসে যেটা হবে, এক, ইন্টারফেসে আবার পরিচিতি আছে, ভার্সন পরিচিতি আছে, স্ট্যাবেল পরিচিতি আছে, তারপরে হচ্ছে আপনার আহ মাইক্রোটিকের কমান্ড লাইন গ্রাফিক্স যেটা আবার চলবে। এরপরে আপনাদেরকে দিব আবার প্র্যাকটিস করতে। এরপর যেটাতে আমরা ঢুকবো ওই ক্লাসেই, সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে রিস্টোর ব্যাকআপ এবং ডিজাস্টার রিকভারিতে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, ডিজাস্টার রিকভারিতে যাওয়ার পরে আমরা এই জিনিসটা আগে শিখে রাখবো। এরপরে যাব হচ্ছে আমরা তো কমান্ড লাইন শেষ করব, তারপরে রিকভারি। দেন পরের ক্লাস থেকে হচ্ছে ডিএসসিপি, সার্ভার, আইপি, পুল, হাব, এগুলো যা আছে, রাউটিং টাউটিং এর দিকে আমরা চলে যাবো আস্তে আস্তে। ওকে, ফাইন। ওকে, আপনারা যেটা করবেন অবশ্যই আহ, এই ল্যাবটা করে আপনার গ্রুপে একটু লিখে দিন যে সবাই ল্যাব করতে পারতেছেন। এটুকু এটুক এটুক আনলে দেখবেন যে একটা আপনাদের অনেকে যারা নতুন এবার এসছেন, দেখবেন যে এটাতে একটা কনফিডেন্স গ্রো করবে আর কি। তাহলে আজকে আপনারা এই পর্যন্ত এটাকে রেডি করেন। কোনো রকম সমস্যা হলে সমস্যা গ্রুপে লেখালেখি করবেন, জানাবেন আর কি। ঠিক আছে? আর যদি একটা ডিভাইস থাকে খুব ভালো, ভার্চুয়াল সব ধরনের জিনিসের সাপোর্ট আপনি পাবেন, সমস্যা নেই। আমি ইভিটা লাস্ট ক্লাসে দেখা দিব আমি। ঠিক আছে? জি স্যার। হ্যালো। ওকে, অয়ন ভাই কি আছেন ক্লাসে? জি আছে, বলেন। ওকে, সবাই একটু কথা বলে নেন। আমি আজকে ওদেরকে বেসিকটা দেখা দিলাম, এটা যাতে ওরা সেট আপ করে বাসায়। আর ওই যে ড্রাইভের লিঙ্কটাতে সবগুলো রিসোর্স আমি আপলোড করে দিচ্ছি আর কি। হ্যাঁ, দিয়ে এই গ্রুপে লিঙ্কটা দিয়ে, লিঙ্কটা শেয়ার করে দিয়েন। হ্যাঁ আপনাকে দিলে আপনি একটু দিয়ে দিন কষ্ট করে গ্রুপের লিঙ্কে। ঠিক আছে। ওকে, জি। তাহলে আজকে এই পর্যন্তই আমি রাখতেছি। আর হলো নেক্সট ক্লাস আবার দেখা হবে। ঠিক আছে? নেক্সট ক্লাসটা চেষ্টা করবো আরো একটু বাড়ায় নেওয়ার জন্য। হ্যাঁ, একটু এনার্জি নিয়ে বসছেন, আর সময় বলে আর কি। আর এস বলতে আমরা ঘন্টা দুই বসি আর কি। কারো কোনো কোশ্চেন আছে? তোফায়েল কোনো আমার একটা কোশ্চেন আছে? প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। আহ, আম, স্যার, ইভিএনজি আর হচ্ছে স্যার ভিএমআর, এই দুইটা কি আহ, ভিন্ন দুইটা সফটওয়্যার বা ভিন্ন দুইটা প্ল্যাটফর্ম কিনা? আহ, হ্যাঁ, দুটো ভিন্ন প্ল্যাটফর্ম। তো ওয়ার্ক স্টেশন আর ইভিটা হচ্ছে একটা ওপেন, এটাও একটা হচ্ছে যে আপনার কি বলে, আরেক না, দুইটা কাজই একই রকম। ওটা হচ্ছে আপনার ওপেন সোর্স তো। আর এটা হচ্ছে যে আপনার জি আহ, আহ, যেটাকে আমরা ভিউমার বলি। ভিউমারটা আসলে কি, জি। আসলে একটু দেখি। দেন আপনি শুধু মুখে না বলে একটু আমার দেখি, ওটা ভালো লাগবে। সম্প্রতি তো ভিউমার প্রায় বছরখানেক হলো বিক্রি হয়েছে, জানেন তো না? এই আপনাদের একটা বোনাস আছে। আমি একটা এই এই ভিউমারের একটা ঘন্টাখানেকের একটা সেশন নিব আমি। ঠিক আছে? আপনারা দুদিন যদি থাকেন, এটা আমি প্রমিস, হোয়াট ইজ ভিউমার, হাউ ইটস ওয়ার্ক, এবং এটা বিস্তর 1.5-2 ঘন্টা আলোচনা হবে। ব্রোক এটা হচ্ছে আপনার কি নিচ্ছে, ডট কম এর নাম শুনেছেন? স্যার এখন তো ডট কম, এই ডট কম হচ্ছে ও ইয়েকে কিনে নিছে, ভিউমারকে কিনে নিছে। ঠিক আছে? এখন আপনি যাই করবেন না কেন, এই ডট কম এর মাধ্যমে এটা করতে হবে। তো ডট কম অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশে দুইটা পার্টনার রাখছে, মানে অ্যাকচুয়ালি যে ভিউমারের জন্য এই দুইটা পার্টনার হচ্ছে যে বাংলাদেশে এখন সার্ভ করতেছে। একটা পার্টনার খুব লেটেস্ট আপনার হয়েছে, যে অ্যাড হয়েছে। আর একটা হচ্ছে কি জানো ওদের পার্টনার, এল ইয়ে কিউ। তো ওরা হচ্ছে এই ওয়ার্কস্টেশন প্লেয়ার টেস্ট করার জন্য যে সার্ভিসটা দিছে, এটাই হচ্ছে ওয়ার্কস্টেশন। ওয়ার্কস্টেশন আপনি কাজ করতে পারবেন, এটা ফ্রি। ভিউমার ওয়ার্কস্টেশন একটু রিসোর্স হাঙ্গি। আর ইভেন্ট যেটা হচ্ছে, ভিউমারের জন্য আসলে যে ধরনের ইমেজ লাগে, ওই ইমেজ গুলো নট রেডি বা ওইভাবে অ্যাভেলেবেল না। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করার জন্য আরেকটা জিনিস আসছে, এটা যেটাকে ইভিএনজি বলে। আপনি যাবেন হচ্ছে, এখানে লেখেন ইভিইএনজি, যেটা আমরা আগে খুবই বহুলভাবে ব্যবহার করতাম হচ্ছে জিএনএস থ্রি।
জিনিস 3 থেকেও আমি এই বিএনজিটিকে এগিয়ে রাখবো কেন? এর কম্পোর্টেবিলিটি আরো ভালো, এবং এটার ইমেজ মানে ক্যাচ করার ক্ষমতাটাও অনেক ভালো, এবং এটার সোর্সও অনেক ভালো। এক্ষেত্রে এটা একটু এগিয়ে থাকবে। ঠিক আছে। এর দুটা ভার্সন পাওয়া যায়। একটা হচ্ছে আপনার প্রফেশনাল ভার্সন, যার জন্য আপনাকে টাকা গুনতে হবে। আর একটা হচ্ছে এই যে কি বলে কমিউনিটি এডিশন, যেটাতে আসলে সবাই, আমিও ইউজ করব, আপনাদেরকেও দেখাবো, বা আমারও অলরেডি করা আছে, আমি এগুলোতেই ল্যাব করি। ঠিক আছে। এছাড়াও মার্কেটে আরো প্রচুর জিনিসপত্র আছে, আপনার আমার ক্ষেত্রে দিয়ে আর এটাকে প্রেমে পড়তে হবে এটা ভুল। ঠিক আছে। এই আর কি। ইভিএনজি আছে, তারপরে ওই ভিউমার যেটা দেখলেন সেটা তো আছেই। ভিউমারের জন্য ইমেজ অত সবভাবে অ্যাভেলেবেল না, যার কারণেই হচ্ছে আপনার এটা বিস্তৃত। কোনো সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা এগুলা দেখে নিব কিভাবে আসলে ল্যাবরেটরি করতে হয়। তো ঠিক আছে, এই দিন পর্যন্ত আপনারা একটু বেসিকটা শেষ করে নেন, আর আমি কিছু বইপত্র দিয়ে দিব না, ওগুলো একটু পড়াশোনা করেন। ঠিক আছে। আমাদের কিন্তু অনেক দিনের জার্নি, এটা ভালো করে শেষ করতে হবে, হ্যাঁ। আমাদের 2টা 3টা 4টা ক্লাস একটু অ্যাবনর্মাল যাবে, এরপর থেকে আমরা ওই যেই ল্যাব দাঁড়াবে ওইগুলোর উপর, ল্যাবের উপর ভিত্তি করে ক্লাস সামনের দিকে আগায় নিব। ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বলে মুস্তাফিজুর রহমান ভাই, তোফাল ভাই, ভালো থাকেন।